আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি সব একটু কমেন্ট করে জানাবো। আমরা ইমন স্যার এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থীদের আমাদের ইংরেজি বিষয়ের যে কোর্স একই সাথে বাংলা এবং আইসিটির প্রোগ্রাম নিয়ে আবারও আমাদের লাইভ ক্লাস আমরা চলে এসেছি। আমাদের আজকের যে টপিকটা, আজকের যে ক্লাসটি আজকের ক্লাসটি আইসিটি ক্লাস, এবং তোমরা জানো তোমাদের সবার পছন্দের এবং আমাদের সবার কাছের মানুষ, আমাদের প্রিয় আজকে কি বলতো স্মিতা আপু তোমাদের ক্লাসটা নিচ্ছে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। আর যেহেতু ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং খুবই টাচি একটা ক্লাস হবে, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই একটু কোর্সটি আমাদের ক্লাসটি সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। আশা করি আজকের ক্লাস থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ আউটপুট পাবে ইনশাল্লাহ। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমাদের কথাগুলো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। সবাই ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করব। কারা কমেন্ট করতেছে আপু একটু পড়ো তো দেখি। আচ্ছা, ৬২ জন আমাদের ক্লাসে জয়েন হয়েছে। নাফিয়া বলেছে কেমন আছেন স্যার। তারপর নাইম ইসলাম বলেছেন ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, হ্যাঁ, সবাই অনেক দ্রুত গতিতেই জয়েন হচ্ছে। তো সবাই কিন্তু শেয়ার করে দিবা। তুমি যদি শেয়ার না করো তাহলে কিন্তু ক্লাসটি সবাই দেখতে পাবে না এবং আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যটুকু সবাই বেনিফিটেড হবে সেটাও কিন্তু হবে না। সো আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ শেয়ার অল দ্য গ্রুপস। ওকে, সকল গ্রুপে তুমি একটু শেয়ার করে দাও, কারণ আমরা জানি শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কেয়ারিংটাকে ডেভেলপ করব। যত বেশি শেয়ারিং হবে তত বেশি কেয়ারিং হবে ইনশাআল্লাহ। তো কারা কারা শেয়ার করেছে একটু কমেন্ট করে জানাবো। সব একটু শেয়ার করে দাও। আর আরেকটি বিষয় হচ্ছে, তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু আর অল্প কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু আমি ইমন স্যারের পক্ষ থেকে একটি স্পেশাল আমরা কোর্স আজকে লঞ্চিং করব এবং এই ব্যাপারে আমরা ক্লাসের মাঝখানে কথা বলবো ইনশাল্লাহ। আমি আশা করব সবাই ক্লাসে থাকবা, সর্বোচ্চটুকু দিয়ে আমাদের আজকের ক্লাসটি হবে এবং তোমরা অনেক বেশি বেনিফিট আজকের ক্লাস থেকে হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি 158 জন জয়েন হয়েছে। 200 জয়েন হলেই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। ম্যাডাম কথা বলা শুরু করে দিবে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। সবাই ক্লিয়ারলি আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, কারা কারা কমেন্ট করছে আমাদের ম্যাডাম কিন্তু দেখছে। কারা কারা আসসালামু আলাইকুম বলছে? জিনিয়া সরকার, ওকে, 190 জন জয়েন দিয়ে ফেলেছে অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু জয়েন দিয়ে দাও ইনশাল্লাহ। এখনই আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আর হচ্ছে আজকে তোমাদের কোর্স সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ক্লাস কিন্তু আমরা নিচ্ছি। ওকে, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সবাই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটি করবা। আশা করি তোমাদের অনেক অনেক বেশি কাজে আসবে। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা ক্লাসে চলে যাই। অলরেডি 198 জন, আর 2 জন জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। আমাদের 198 জন ক্লাসে জয়েন করেছে। সবাই একটু কমেন্ট করি। কাজী শরীফ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান আসসালামু আলাইকুম সালাম। আপনি কি বোবা? কে বোবা? ইকবাল ম্যাডাম বোবা নাকি সেটা বলতেছো? না, ম্যাডাম কথা বলতে পারে। ম্যাডাম যখন কথা নিবে, ক্লাস যখন নিবে তখন ম্যাডাম কথা বলবে ইনশাল্লাহ। আচ্ছা গুড। স্যার সাপ্লিমেন্ট ভালো হবে নাকি টেস্ট পেপার ভালো হবে? কিসের সাপ্লিমেন্ট বলছো, কিসের টেস্ট পেপার বলছো আমি বুঝতে পারিনি, একটু আবার বললে ভালো হয়। আচ্ছা, সব একটু শেয়ার করে দিব আমরা ক্লাসটি। আমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিব। ওকে, তাহলে 211 জন জয়েন করেছে। তো আমি একটু বলে রাখি, আমরা 1 তারিখ থেকে আমাদের যে কোর্স আছে এইচএসসি 25 যারা শিক্ষার্থী তাদের জন্য 26ও করতে পারবা। টোটাল বাংলা ইংরেজি আইসিটি কমপ্লিট করবে। এটা মূলত ইংরেজি কোর্স হবে, কিন্তু বাংলা এবং আইসিটি আমরা এর মাধ্যমে কমপ্লিট করে দিব এবং আমাদের এটার ফি 1020 টাকা। কিন্তু শুধুমাত্র যারা 1 তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য 510 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আবার বলে দিচ্ছি, এটা শুরু হবে 1 তারিখ থেকে
1 তারিখ থেকে আমরা নিয়মিত ক্লাস নিব। ইংরেজিটা, বাংলা, আইসিটি 3টা আমরা ইনশাল্লাহ ভালো করে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা এখনো ইংরেজি নিয়ে প্রবলেমে আছো বা আইসিটি বাংলা নিয়ে প্রবলেমে আছো তারা সবাই ভর্তি হয়ে যাবা। আমরা অবশ্যই ক্লাসের মাঝখানে বলে দিব কিভাবে ভর্তি হতে হবে। যারা ভর্তি হবে তারা হচ্ছে আমাদের ইমন স্যার পেজে নক দিব। ওকে, আমরা তাহলে এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, টেস্ট পেপার পড়বো, এখন টেস্ট পেপার পড়বো। ওকে, আর কি কি পড়তে হবে না পড়তে হবে আমি অবশ্যই ক্লাস তোমাদেরকে বলে দিব ইন টাইম। ম্যাডাম শুরু করতে হলেও এটা ওকে। হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা শাহ অর্নি। আজকে আবারও তোমাদের আইসিটি ক্লাস নিতে চলে এসেছি। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা টপিক পড়ব, HTML। এটা অনেকের কাছে অনেক ইজি, আবার অনেকের কাছে অনেক হার্ডও লাগে। বাট আমি এটুকু বলতে পারি, আজকের ক্লাসটা যদি তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে করো, পরীক্ষার হলে অ্যাটলিস্ট এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আমি আজকে স্লাইডগুলো যেভাবে সাজিয়েছি, তোমাদের বোর্ড পরীক্ষায় যেসব অবজেক্টিভ প্রশ্ন আসে জ্ঞানমূলক গ ঘ, ওইগুলোতে যেসব প্রশ্ন আসে শুধুমাত্র ওইগুলোকে কেন্দ্র করে আমি আজকে পুরো স্লাইডটা সাজিয়েছি। তোমরা আজকে ক্লাসটা ভালোভাবে যদি করো তাহলে ট্যাগ নিয়ে আর কোনো ঝামেলা তোমাদের থাকবে না। ওকে, তাহলে আজকে আমরা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই আসি HTML। এখন HTML জিনিসটা কি? প্রথমত HTML একটা পদ্ধতি যেটা ইন্টারনেটে আমরা তথ্যকে উপস্থাপন করি। মানে আমরা যে ভিউয়ার আছি তাদের সামনে আমাদের যে বিভিন্ন তথ্য আসে, যেমন মনে করো আমরা বোল্ড করে লিখি, আবার ইটালিক স্টাইলে লিখি, আবার টেবিল বানাই, মাঝে মাঝে লিস্ট আকারে লিখি। এখন এই কাজগুলো কম্পিউটারকে তো আমাদের নির্দেশনা দিতে হবে। আমরা বিভিন্ন ট্যাগের মাধ্যমে নির্দেশনা দিই। ট্যাগ জিনিসগুলো কি? মানে কিছু কিছু ওয়ার্ড যেগুলোকে আমরা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে কম্পিউটারকে বলি যে তুমি এই কাজটা এইভাবে করবা, এই লেখাটুকুকে বোল্ড করবা, এইখানে হচ্ছে একটা ছবি সংযুক্ত করবা, এখানে একটা টেবিল বানায় দিবা আমাকে। এখন এই নির্দেশনাগুলোকে আমি ট্যাগ আকারে উপস্থাপন করি। এখন এই ট্যাগটা কয় ধরনের হয়ে থাকে? 2টা ট্যাগ পাই আমরা, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন ট্যাগের হচ্ছে 2টো পার্ট থাকে, একটা কি প্রথম পার্ট আর একটা হচ্ছে লাস্ট পার্ট। মনে করো আমরা হচ্ছে কোনো একটা লেখাকে বোল্ড করতে চাচ্ছি, মানে অনেক মোটা করে লিখতে চাচ্ছি। এখন এই লেখাটার শুরুতে আমরা একটা ট্যাগ দিব এবং ওই লেখাটা লেখার পর লাস্টে একটা ট্যাগ দিব। এই 2টা ট্যাগ যাদের থাকে, মানে শুরুর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওইটাকে আমরা কি বলি? কন্টেইনার ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ কোনটা? যেটাতে 2টা অংশ থাকবে। যেমন মনে করো বি। এখন বি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? বি হলো আমাদের বোল্ড ট্যাগ, মানে কোনো লেখাকে বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটাকে ইউজ করে থাকি ওটাকে আমরা বি দিয়ে নির্দেশ করি। এখন এই বোল্ড ট্যাগ আমরা যখন শুরু করব, স্টার্টিং কেমন হবে? ব্র্যাকেট এইরকম হবে, তারপর বি ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি যে লেখাটুকুকে বোল্ড করতে চাই, মনে করো আমার নামটাকে যদি আমি বোল্ড করে লিখতে চাই, আমি এখানে নর্মালি হচ্ছে আমার নামটা লিখলাম। তারপর হচ্ছে এটা যেহেতু একটা কন্টেইনার ট্যাগ, তাই আমার ফার্স্টে আমি এই যে ওপেনিং ট্যাগটাকে দিলাম, এখন আমাকে একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ আর ওপেনিং ট্যাগের পার্থক্যটা কি? ওপেনিং ট্যাগে জাস্ট আমি বি লিখে দিলাম, আর ক্লোজিং ট্যাগে আমি একটা দাগ দিব, তারপর একটা বি লিখবো। দাগটা একটু বাঁকা হয়। এইভাবে হচ্ছে আমি একটা কন্টেইনার ট্যাগ ক্রিয়েট করলাম। ওকে, ক্লিয়ার সবার? সবার কি আমার কথা শোনা যাচ্ছে? আমি এখন অনেক বেসিক থেকে যাচ্ছি, আস্তে আস্তে উপরে লেভেলগুলোতে যাব। এটা হয়তো তোমাদের অনেকের কাছে ক্লিয়ার, তোমরা সবাই তাই একটু মনোযোগ দিয়ে করো। আচ্ছা, এরপরে আছে এমটি ট্যাগ। এখন এমটি ট্যাগ জিনিসটা কি? এমটি ট্যাগে আমার এই জাস্ট ওপেনিং ট্যাগটা থাকবে, কোনো ধরনের ক্লোজিং ট্যাগ থাকবে না। এটাকে আমরা কি বলবো? এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগে আমার পার্ট হচ্ছে 2টা, আর এমটি ট্যাগে পার্ট কি? একটা। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে তোমার এমটি ট্যাগ কতগুলো আর কন্টেইনার ট্যাগ কোনগুলো? অবজেক্টিভ এটা অনেক বেশি আসে যে নিচের কোনটি এমটি ট্যাগ উপস্থাপন করবো, বলো আমাদের টিক চিহ্ন দাও। এখন কন্টেইনার ট্যাগ প্রচুর আছে, সো এটা মনে রেখে লাভ নাই। কিন্তু আমরা যদি এমটি ট্যাগের দিকে যাই, নর্মালি 3 ধরনের এমটি ট্যাগই আমরা ইউজ করে থাকি। তো
তাই তিনটা এমটি ট্যাগ যদি আমরা মনে রাখি তাহলে আর আমাদের কন্টেইনার ট্যাগ মনে রাখা লাগবে না। এটা দেখে আমরা বুঝতে পারবো অবজেক্টিভে কোনগুলো আমাদের এমটি ট্যাগ আর কোনগুলো কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ কোনগুলো? একটা আছে এইচআর, একটা আছে ইমেজ, আর আরেকটা আছে বিআর। আচ্ছা, বিআরটা কি? বিআর হচ্ছে লাইন ব্রেক, মানে যে কোনো একটা লেখার সময় আমি একটা লাইন লিখলাম, এখন আমি নিচের লাইনে লিখতে চাই, মানে ওই লাইনটা আর পুরোপুরি করতে চাই না, এখন নিচের লাইনে যাব। এই যে নিচের লাইনে যাওয়ার জন্য যে ট্যাগটাকে ইউজ করি ওইটাকে আমরা কি বলি? বিআর বা লাইন ব্রেক। এই লাইন ব্রেকটাকে আমরা বিআর দিয়ে দিই। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি? ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা কি? এখন মনে করো কোনো একটা আমি ছবি সংযুক্ত করতে চাচ্ছি, আমি কোনো একটা পিডিএফ লিখতেছি অথবা ওয়ার্ডে কিছু একটা লিখতেছি, এখন আমি একটা ছবি সংযুক্ত করব। এই ছবি সংযুক্ত করার জন্য হচ্ছে আমরা ইমেজ ট্যাগ ইউজ করে থাকি। আর ইমেজ ট্যাগও একটা কি? এমটি ট্যাগ, মানে এটার লাস্টে কোনো ধরনের আরেকটা ক্লোজিং ট্যাগ আমার দিতে হয় না, জাস্ট একটা ট্যাগ দিয়ে আমাদের কাজ হয়ে যায়। এটা হলো আমাদের ইমেজ ট্যাগ। এগুলো নিয়ে আরো বিস্তারিত ব্যবহার আমরা শিখবো পরে, উদাহরণের সাহায্যে দেখাবো তোমাদের। এবং আরেকটা আছে হরাইজন্টাল ট্যাগ, এটা আমাদের তেমন একটা লাগে না, জাস্ট এই তিনটা মনে রাখবা। তাহলে এমটি ট্যাগ কোনগুলো সবাই একটু কমেন্ট করে জানাও তো। আমরা তাহলে এখন পরের পার্টটুকুতে যাই। আমি এখানে তোমাদের সরাসরি HTML এ চলে গেছে। HTML এ আগেও অনেক কিছু ছিল, কিন্তু ওগুলো হচ্ছে জাস্ট থিওরি পড়া, বিস্তারিত। ওগুলো যদি তোমরা নিজেরা পড়ো এবং মোটামুটি ধারণা পেয়ে যাবা, বুঝতে পারবা। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার গ এবং ঘ মানে 3 মার্ক এবং 4 মার্কের প্রশ্নে সবসময় হচ্ছে HTML থেকেই প্রশ্ন থাকবে, এবং এখানে গিয়ে সবচেয়ে বড় ঝামেলাটা আমরা পাকায় ফেলি। তাই এই ক্লাসটাতে আমি এটার উপরেই ফোকাস করব সবচেয়ে বেশি। ওকে, এখন আসি HTML গঠন, মানে HTML এর যে আমি প্রসেসটা লিখবো এটার গঠনটা কেমন হয়। কিছু তো মেইন ফিচার্স থাকে আমাদের, তাই না? এখন মেইন ফিচার্স কোনগুলো? মেইন ফিচার্স মানে হচ্ছে যেগুলো না দিলেই না, আমাকে অবশ্যই দিতে হবে, সেগুলোকে আমরা দেখি এখন। সো ফার্স্টে আমি যখন HTML কোনো কোড লিখতে যাব, আমাকে সবার প্রথমে কি দিতে হবে? HTML ট্যাগ, মানে এই 3 কোণা ব্র্যাকেট দুইটার মাঝখানে আমি একটা HTML লিখব। আচ্ছা, এরপর HTML কিন্তু কোনো এমটি ট্যাগ না, তার মানে এটা যেহেতু একটা শুরু হয়েছে ওপেনিং ট্যাগ, তাহলে একটা ক্লোজিং ট্যাগও অবশ্যই থাকবে। এ কারণে আমি লেখা শেষ হলে পুরো মাঝখানে যা কিছু আছে সব কিছু লেখা শেষ হওয়ার পর আবার HTMLটাকে ক্লোজ করে দিব। এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করব, কখন আমরা ওপেনিং ট্যাগ দিই আর কখন আমরা ক্লোজিং ট্যাগ দিই। ওপেনিং ট্যাগ হচ্ছে যখন আমরা শুরু করতেছি জিনিসটা, তখন আমরা ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করতেছি। এখন আমি HTML লেখাটা শুরু করতেছি, এই কারণে আমি HTML শুরু করলাম ওপেনিং ট্যাগ দিয়ে। এরপর কি? পুরো প্রসেস আমার শেষ, সবকিছু কিন্তু আমার এই HTML মধ্যেই পড়ে। এখন পুরো প্রসেস শেষ করার পর তাই হচ্ছে আমি HTML ক্লোজিং ট্যাগটা দেব। সেম জিনিসই, খালি HTML আগে একটা দাগ এসে যাবে। ওকে, এখন আসি HTML এর ভিতরে দুটো পার্ট থাকবে। কি? একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। হেড পার্টটা কি? মানে আমাদের যে মেইন পার্টগুলো থাকে হেডিংয়ে, সেগুলোকে আমরা হেড পার্ট বলতেছি, এবং তারপর থাকে বডি পার্ট। আমাদের যত কাজ মেইনলি হচ্ছে সব বডি পার্টেই আমরা করে থাকি, হেড পার্টে তেমন একটা কাজ থাকে না। এখন তাহলে HTML কে তো আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা কি হেডিং পার্ট আর একটা বডি পার্ট। এখন হেডিং পার্টে অনেকগুলা ট্যাগ আছে, তোমরা বইয়ে দেখতে পারবা, টেস্ট পেপারে দেখতে পারবা, কিন্তু আমাদের জাস্ট একটা ট্যাগই ইউজ করতে হয়, অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। আমি জাস্ট তোমাদেরকে যতটুকু আসবে ততটুকু শিখিয়ে দিচ্ছি, যাতে, এবং হ্যাঁ এটুকু বলতে পারি এটার বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, তোমরা শিওর থাকতে পারো। সো হেড ট্যাগ যেহেতু আমরা অনেকগুলো আছে, অত কিছু মনে রাখার আমাদের দরকার নেই, আমরা জাস্ট একটা ট্যাগ মনে রাখবো, হেড ট্যাগের আন্ডারে কি টাইটেল ট্যাগ। মানে আমাকে যে জিনিসটা তৈরি করতে বলবে, তোমরা তো প্রশ্ন দেখেছো তাই না, যে আমাকে কোনো একটা আর্টিকেল দিয়ে দেয়, উপরে একটা হেডিং থাকে বা নাম থাকে, যেমন মনে করো আমি আমার স্কুল নিয়ে লিখতেছি, এখন উপরে হেডিংটা কি থাকে? মাই স্কুল। এই মাই স্কুলটা হলো আমাদের হেডিং, এবং এটাকে আমরা টাইটেলের আন্ডারে দিব। কীরকম? যেমন মনে করো আমাকে তো ফার্স্টে HTML এর এটা দিতেই হবে, তাই না? HTML দিলাম, তারপর আমি হেড ট্যাগ শুরু করব।
এরপর হচ্ছে আমি টাইটেল লিখব, টাইটেল ট্যাগ, তারপর আমি এখানে লিখব মাই স্কুল। এরপর আমি টাইটেলটা ক্লোজ করে দিব, যেহেতু আমাদের টাইটেল কতটুকু, জাস্ট মাই স্কুল, এটুকুই আমাদের টাইটেল। এজন্য আমি টাইটেল ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করলাম, তারপর আমাদের যতটুকু টাইটেল ওইটুকু লিখব এবং আবার ক্লোজিং ট্যাগ দিয়ে টাইটেলটা ফিনিশ করে দিব। তাহলে আমাদের টাইটেলের কাজ শেষ এবং হেড পার্টে এর বাইরে আর কোনো কিছু আসে না। তাহলে আমাদের হেড পার্টের কাজ তো শেষ। তাহলে আমরা হেড পার্টটাকে এখন ক্লোজ করে দিই, মানে এই যে হেডটাতে আমরা শুরু করলাম, এখন হেডটা আমরা ক্লোজ করে দিই ক্লোজিং ট্যাগ দ্বারা। তাহলে আমাদের এই হেড সেকশন ডান। হেড সেকশনে তোমাদের এর বাইরে আর কিছু আসবে না। তাহলে কি, প্রথমে HTML দিয়ে স্টার্ট করব ওপেনিং ট্যাগ, তারপর হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে যদি কোনো টাইটেল থাকে তাহলে আমরা টাইটেল ট্যাগটা দিয়ে আমাদের টাইটেলটুকু লিখে টাইটেলটা ক্লোজ করে দিব, এরপর হেড ক্লোজ করে দিব, ফিনিশ। ওকে, এটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে? সবাই প্লিজ ক্লাসটা শেয়ার করে দিও এবং শেয়ার করে আমাকে সবাই লিখে দাও শেয়ার ডান। আচ্ছা, এখন তাহলে আমরা বডি সেকশনে যাই। বডি সেকশনটা কি, আমাদের এখন অনেক অনেক যেসব ট্যাগ আছে সেগুলো কিন্তু সব বডি সেকশনেরই পার্ট। এখন বইয়ের মধ্যে প্রচুর ট্যাগ বাবা বডি সেকশনে। আমি তোমাদেরকে কয়েকটা প্রায় 10-15টা ট্যাগ দেখাবো, তোমরা এটুকু মনে রাখো এবং এটার ইউজটা আজকে ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নাও। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি বারবার বোঝাবো তোমাদের, ঠিক আছে? কিন্তু খেয়াল করবা যে আজকে এই ক্লাসের পর যেন HTML নিয়ে তোমাদের কোনো ঝামেলা না থাকে। এখন যা যা প্রশ্ন আসতেছে মাথায় সব করে ফেলো। ওকে, এখন আসি বডি সেকশনে। বডি সেকশন সেম ভাবে হেডের মতো, বডির ওপেনিং ট্যাগ দিয়ে আমরা শুরু করব, তারপর মাঝখানে যা যা কাজ আছে সব কিছু করা শেষ হলে আমরা আবার ক্লোজ করে দিব। ওকে, তাহলে এখন চলো দেখি বডির ভিতরে আমরা কি কি ট্যাগ ইউজ করে থাকি। আচ্ছা, এই হলো আমাদের বডি সেকশন ট্যাগ, ঠিক আছে? দেখা যাচ্ছে? সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? দেখো বডি সেকশন ট্যাগের মধ্যে কি কি আছে। ফার্স্টে আছে বি। বি দিয়ে কি বোঝায়? বোল্ড টেক্সট। বোল্ড টেক্সট কি, এখন মনে করো তুমি পরীক্ষায় কিভাবে বুঝবা যে এটা বোল্ড নাকি কিনা? দেখবা যে পরীক্ষার হলে তোমাকে যে আর্টিকেলটা দেওয়া আছে সবগুলো অনেক চিকন চিকন করে লেখা ওয়ার্ডগুলো, বাট একটা ওয়ার্ড হচ্ছে একটু মোটা করে লেখা, মোটা কালি দিয়ে লেখা, তার মানে ওইটা আমাদের বোল্ড টেক্সট, ওইটাকে বোল্ড করতে হবে। অ্যান্ড বোল্ড আমরা কিভাবে করব? বি দিয়ে শুরু করব, আবার এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। বি দিয়ে শুরু করলাম, তারপর যতটুক জিনিস বা যতটুক লেখা আমাকে বোল্ড করতে হবে এই ওপেনিং ট্যাগের পর আমরা ওই লেখাটুকু লিখব। ওকে, তারপর ওই বোল্ডের লেখাটুকু লেখা শেষ, এখন আমি ক্লোজ করে দিই। ক্লোজ কিভাবে? জাস্ট বিটাকে ব্র্যাকেটের ভিতর লিখবো এবং বি এর আগে একটা দাগ দিব, একটু বাঁকা করে একটা দাগ দিব, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি তাহলে? বোল্ড টেক্সট। ওকে, এরপর আসি ইটালিক টেক্সট। এখন ইটালিক কি? এখন মনে করো কোনো একটা লেখা তোমরা পরীক্ষা হলে প্রশ্নে দেখলে যে কিছু একটা লেখা বাঁকা বাঁকা করে লেখা আছে, সব লেখা সোজা সোজা কিন্তু কিছু লেখা হচ্ছে এরকম বাঁকা বাঁকা করে লেখা আছে। এখন ওইটাকে আমরা বলতেছি কি? ইটালিক। এখন ইটালিক কিভাবে? সেম ভাবে ইটালিককে আমরা আই দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আই লিখলাম, যতটুকু লেখা আমাদের ইটালিক বা বাঁকা বাঁকা আছে ওইটাকে আমরা এই ওপেনিং ট্যাগের পরে লিখব, তারপর আবার এটাতে ক্লোজ করে দিব। এই গেল আমাদের ইটালিক টেক্সট। এখন আসি হচ্ছে আন্ডারলাইন টেক্সট। এখন মনে করো কোয়েশ্চেনে কিছু লেখা হচ্ছে নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, এখন এটা কিভাবে এক্সপ্রেস করব? আমরা হচ্ছে ইউ দিয়ে শুরু করব, আন্ডারলাইন যেহেতু ইউ দিয়ে, সো আমরা এটাকে ইউ দিয়ে প্রকাশ করে থাকি। ব্র্যাকেটে ইউ দিয়ে স্টার্ট করলাম, তারপর যতটুকু লেখা আমাদের আন্ডারলাইন করতে হবে ওই লেখাটুকু আমরা এই ইউর আন্ডারে লিখব, তারপর আবার ক্লোজ করে দিব। আচ্ছা, তুবা বলতেছে এক্সাম্পল দিয়ে বুঝায় দেন। আমরা নেক্সটে কিছু এক্সাম্পল রেখেছি, তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন আমি সলভ করে দেবো। বেশ কয়েকটা বোর্ড কোয়েশ্চেন কিন্তু আজকে আমরা সলভ করব। এখন জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি, তোমরা এটুকু একটু মনোযোগ দিয়ে দেখো, তারপর যখন আমরা কোয়েশ্চেনটা সলভ করব তখন দেখবা যে সবকিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে, নাহলে আমি আবার ব্যাক করব আগের স্লাইডগুলোতে। ওকে, আচ্ছা, শাহালি বলতেছে আপু একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা, আমি আস্তে আস্তে বলতেছি। ওকে, তাহলে আন্ডারলাইন টেক্সটটা বোঝা গেল তো, তাই না?
এখন আসি লাইন ব্রেক। লাইন ব্রেকটা কিন্তু আমি একটু আগেই বললাম তোমাদের, এটা একটা এমটি ট্যাগ। মনে করো আমি উপরের লাইনে আর কিছু লিখতে চাচ্ছি না, এখন আমি নিচের লাইনে যাব। নিচের লাইনটাতে কিভাবে যাব? উপরের লাইন লেখা শেষ করার পর আমি এই বিআরটা দিব, এবং বিআর এর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, কারণ এটা এমটি ট্যাগ। এমটি ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে। তাহলে কি আমি নিচের লাইনে যাওয়ার জন্য বিআর ইউজ করব। ওকে, তারপর আসি হরাইজন্টাল টেক্সট। হরাইজন্টাল টেক্সটও কিন্তু একটা কি এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এখন হরাইজন্টালটা কি? মনে করো হচ্ছে আমি যদি হরাইজনালি একটা নিচে আসতে চাই, ওইটাকে আমরা হরাইজন্টাল রুলার দিয়ে এক্সপ্রেস করি। এখন এটার এক্সাম্পল আমি তোমাদের দেখাবো। আমরা এখন জাস্ট ট্যাগগুলো দেখতেছি, যেগুলো আমরা পরে এক্সাম্পলগুলোতে ইউজ করব। এখন আরেকটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করে, সুপ আর সাব। ওকে, সুপ মানে কি? সুপারস্ক্রিপ্ট, আর সাব মানে কি? সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটা কি? আমরা যে ম্যাথ করার সময় এক্স স্কোয়ার লিখি না, এক্সের উপর পাওয়ার লিখি, এক্স টু দি পাওয়ার 2, আবার মাঝে মাঝে লিখি এক্স টু দি পাওয়ার 3 লিখি না। এখন কি এক্সের মাথায় 3 বা এক্সের মাথায় 2, এই জিনিসটাকে আমরা কিভাবে দেখাবো? এটাকে দেখাই আমরা সুপের সাহায্যে। এটাও একটা কন্টেইনার ট্যাগ, সো এটা একটা ওপেনিং ট্যাগ রইল। তারপর হচ্ছে আমরা যতটুকু মাথার উপরে দেখাবো এটাকে আমরা মাঝখানে এখানটাতে লিখবো, তারপর হচ্ছে ক্লোজ করে দিব একটা দাগ দিয়ে, আবার সুপ। এখন এটা তো আমরা দেখালাম এক্স স্কোয়ার এভাবে। এখন মাঝে মাঝে দেখো না বেজ দেখাই ম্যাথে আমরা। মনে করো যে জেড এর বেজ হচ্ছে 10, মানে নিচে দেখাই, যেটা অ্যাকচুয়ালি জেড এর নিচে একটু ছোট করে যে দেখাই। যেমন মনে করো হচ্ছে বি, বি এর নিচে আমি যদি লিখি সি এভাবে ছোট করে, এটা কি? এটাকে আমরা সাব দিয়ে প্রকাশ করব। এটা কি? সাবস্ক্রিপ্ট। মানে এইভাবে প্রকাশ করার জন্য হচ্ছে আমরা এই ট্যাগটাকে ইউজ করে থাকি। এখন তোমরা মাঝে মাঝে গুলায় ফেলবে, বুঝছো, যে সুপ কোনটাতে ইউজ করবে আর সাব কোনটাতে ইউজ করবে। সো এটা খেয়াল রাখবা যে সুপ হচ্ছে মাথার উপরে দেখানোর জন্য, আর সাব কি? মাথার একেবারে নিচে দেখানোর জন্য। ঠিক আছে? ওকে, এরপর আসি হচ্ছে লেখার মাঝখানে কাটা দাগ দেওয়া। এখন মনে করো কিছু কিছু লেখা তোমাকে দিয়ে দিবে হয়তো এইভাবে, যে আমি এখানে লিখলাম এ বি সি, তারপর এখানে এরকম করে একটা কাটা দাগ দিলাম। পরীক্ষা হলে কিন্তু কোয়েশ্চেনে এরকম থাকে, তোমাকে একটা ওয়ার্ড লিখলো, বিশাল একটা ওয়ার্ড, তারপর মাঝখান দিয়ে এরকম কাটা দাগ। এখন এটাকে আমরা কিভাবে দেখাবো? এটাকে আমরা 3টা ট্যাগ ইউজ করে দেখাতে পারি। না, 3টাই ইউজ করতে হবে না, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখন এটাকে আমরা এস দিয়ে দেখাতে পারি, ডিল মানে ডিলিটের অ্যাকচুয়ালি ছোট ফর্ম ডিল, তারপর কি স্ট্রাইক, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। আমরা ডিলটাকে বেশি ইউজ করে থাকি, তোমরা এটাকে ইউজ করতে পারো। এখন এটা কিভাবে দেখাবো? মনে করো এবিসি, এটাকে আমরা মাঝখানে কাটা দাগ দেওয়া। এই জিনিসটাকে আমরা কিভাবে ট্যাগের সাহায্যে দেখাই দেখো। ফার্স্টে তো আমি ডিল লিখবো। ওকে, আমার ওপেনিং ট্যাগ স্টার্ট। এখন কি এই এবিসি লেখাটুকুকে হচ্ছে আমার মাঝখানে কাটা দিয়ে দেখাতে হবে, তো আমি এবিসি লিখবো। ওকে, আমার তো এইটুকুই কাটা দিয়ে দেখাতে হবে, তার মানে আমার এইটুকুর কাজ শেষ। এখন আমি ক্লোজ করে দিব, ক্লোজ। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা লেখার মাঝখানে কাটা দাগ দেখাই। এখন এটুকু যদি আমি কম্পিউটারে এন্ট্রি দেই, তাহলে আমার আউটপুটটা কেমন হবে? আমার আউটপুট এরকম হবে। বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা। অলিউর রহমান বলতেছে HTML দেখে ভয় লাগে। তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, HTML নিয়ে আর কোনো ভয় থাকবে না। তোমরা পরীক্ষার হলে গিয়ে অ্যাটলিস্ট 10 মার্কস একবার কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবা, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। ওকে, আচ্ছা। একজন সাবরিনা বলেছে সুপ এবং সাব আরেকবার বুঝায় দেন। আচ্ছা, আমি যদি এখন মনে করো এক্সাম্পলের সাহায্যে বোঝাই তোমাদেরকে। আচ্ছা, সুপটাকে আমি বোঝাই। মনে করো তোমাকে এখন দেওয়া আছে y স্কয়ার। ওকে, এটাকে হচ্ছে তোমার এক্সপ্রেস করতে বলছে HTML ট্যাগ ইউজ করে। এখন আমরা কি জানি যে মাথার উপরে যদি থাকে সেটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? সুপ বা সুপারস্ক্রিপ্ট।
মাথার উপরে থাকলে বা পাওয়ার আকারে থাকলে, এটা কি পাওয়ারের আকারে আছে। এখন এটাকে আমরা কিভাবে ট্যাগ দিয়ে লিখবো? ফার্স্টে হচ্ছে আমি ওপেনিং ট্যাগ দিব। সুপের ওপেনিং ট্যাগ কি? এটা SUP, তাহলে লিখলাম আমি SUP, তারপর ক্লোজ। এখন দেখো আমরা মাথার উপরে কি দিব? এই 2টাকে দিব না, মাথার উপরে কি দিব? 2, তাই আমি এখানে 2 লিখবো আগে। দেখো সুপ, আমি এখানে Y দিব আগে, তারপর হচ্ছে Y এর মাথায় 2 থাকবে, সুপ দিয়ে স্টার্ট করব। 2 এর পর তো আর কিছু লিখতে হবে না, তাহলে আমার সুপের আর কোনো কাজ নেই, কাজ শেষ। তাহলে আমি ক্লোজ করে দিব, একটা দাগ, আবার সুপ, শেষ আমাদের কাজ। এখন এটা যদি আমি কম্পিউটারে এন্ট্রি দেই তাহলে আমার আউটপুট এরকমই আসবে, Y স্কয়ার। আমি ফার্স্টে Y দিলাম, Y এর মাথায় যেহেতু 2 আছে আর মাথায় থাকলে আমরা সুপ ইউজ করি, তো সুপ তারপর 2 আবার ক্লোজ। ক্লিয়ার? সাবও সেম ভাবে, মনে করো যে আমার এখন দেওয়া আছে যে সি আর নিচে 10, উপরে সি আর নিচে 10 দেওয়া আছে। সাব কখন ইউজ করি? যখন হচ্ছে নিচে কিছু থাকে, কোনো ওয়ার্ডের নিচে বা কোনো অ্যালফাবেটের নিচে যদি কিছু থাকে, তাহলে আমি ফার্স্টে সি লিখবো। ওকে, তারপর কি নিচে যেহেতু আছে আমরা সাব ইউজ করব, সাব ট্যাগ SUB স্টার্ট করলাম, তারপর সাব ট্যাগের আন্ডারে লিখবো কি 10। এখন নিচে তো আর কিছু নাই, আমাদের কাজ শেষ, তাই আমরা ক্লোজ করে দিব এখন SUB। এটাই, এটুকুই আমাদের কাজ, সুপ এবং সাব। বোঝা গেছে? সবাই প্লিজ কমেন্ট করে জানাও বোঝা যাচ্ছে কি না। ওকে, এরপরে আসি আমরা অ্যাট্রিবিউটের কাজে। এখন অ্যাট্রিবিউট জিনিসটা কি? মনে করো এই ট্যাগগুলো তো আমরা শিখতেছি, এখন মাঝে মাঝে আমাদের চায় না যে আমরা টেবিলটাকে সাদা রঙের না করে আমরা কালো রঙের করি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এই ব্রাউন কালার না রেখে পার্পল কালার রাখি, মানে কালার চেঞ্জ করতে চাই, তারপর লেখার কালার চেঞ্জ করতে চাই, এটা হোয়াইট না রেখে ব্ল্যাক রাখতে পারতাম, এই ব্ল্যাক করতে চাই। সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ বা টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করি। অ্যাট্রিবিউট তেমন কিছু না, মানে তেমন কঠিন কিছু না, এই ট্যাগগুলোর আন্ডারেই কিছু স্পেসিফিকেশন দেই আমরা। মানে মনে করো যে বডি ট্যাগের আন্ডারে যদি আমি দেখাই, মনে করো আমি এই পৃষ্ঠাটা তৈরি করবো, এখন এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কি দিতে চাচ্ছি? ইয়েলো দিতে চাচ্ছি, তাহলে আমার কেমন হবে লেখাটা? আমি তো বডি ট্যাগ শুরু করলাম, তাই না? বডি ট্যাগ তো আমরা চিনি, এই যে বডি ট্যাগ। এখন হচ্ছে এই বডিটাকে হচ্ছে আমি ইয়েলো কালার দিতে চাই, কিভাবে লিখবো? বডি বিজি কালার, বিজি কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ইয়েলো দিতে চাই। সো আমি বডি শুরু করব, তারপর বিজি কালার লিখবো, দেন ইকুয়ালস টু কি কালার দিতে চাই? ইয়েলো। মনে করো আমি তারপর ইয়েলো দিলাম, এবং এই ইয়েলো ওয়ার্ডটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, ঠিক আছে? দিলাম, তারপর আমরা ক্লোজ করে দিব। এই যে দেখো বডি বিজি কালার, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েলো দিতে চাচ্ছি, বিজি কালার লিখে ইকুয়ালস টু দিব, দেন ইনভার্টেড কমার মধ্যে ইয়েলো লিখবো, তারপর ট্যাগ ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমার বডি যা যা কাজ আছে সব কিছু লিখলাম টিকলাম। এখন বডি সেকশন আমার কাজ শেষ, তারপর আমি ক্লোজ করে দিব। ওকে, এখন মনে করো আমি টেক্সটের কালার সবুজ করতে চাচ্ছি, এটা কেমন হবে? দেখো ব্যাকগ্রাউন্ড কালার আমি ইয়েলোই রাখবো, টেক্সটের কালার গ্রিন করব। বডি বিজি কালার ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে আমার ইয়েলো, টেক্সট কি কালার করতে চাচ্ছি? গ্রিন কালার। তাহলে এখন আমি টেক্সট লিখবো ইকুয়ালস টু গ্রিন, এই গ্রিনটাকে কিন্তু আবার ইনভার্টেড কমার মধ্যে ফেলবো, তারপর ক্লোজ। এরপর আমার মাঝখানে যা যা লেখা আছে সব কিছু আমি লিখলাম টিকলাম, এরপর আমি বডি ক্লোজ করে দিব। ওকে, সবাই একবার একটু খেয়াল করো বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা যে এইসব বিজি কালার, টেক্সট, অ্যাট্রিবিউটগুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু শুধুমাত্র আমরা ওপেনিং ট্যাগে দিই, ক্লোজিং ট্যাগে কিন্তু আমরা কোনো ধরনের অ্যাট্রিবিউট ইউজ করি না। শুধুমাত্র ক্লোজিং ট্যাগে কি আমরা আমাদের রিকোয়ারমেন্টসগুলো দেখাই। ওকে,
যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে চাচ্ছি, টেক্সট কালার ওইটা দিতে চাচ্ছি, যে আমাদের রিকোয়ারমেন্টসগুলো এগুলো আমরা ওপেনিং ট্যাগে দিয়ে দিই। এবং কিভাবে দেই, ইকুয়ালস টু দিব এবং আমাদের যে রিকোয়ারমেন্টটা ওইটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে আটকে দিব। ঠিক আছে, সবাইকে বুঝতে পারতেছো ক্লাসটা? আচ্ছা, মোহাম্মদ রাফিক বলতেছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না একটু স্পেসিফিক করে জানাও, তাহলে আমরা ওইটা আবার রিপিট করব। আচ্ছা, ইসরাত জাহান বলেছে বডি বিজিটা আর একবার বলেন। আর আচ্ছা, মনে করো যে বডির মধ্যে তো আমি অনেক ধরনের লেখা টেখা লিখলাম। এখন ব্যাকগ্রাউন্ডে, কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে তো একটা কালার থাকে, যেমন মনে করো আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার কি, ব্রাউন কালার। এখন আমি এই ব্রাউন কালারটা দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সবসময় আমাকে তো বলে দিতে হবে ওকে যে না আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্রাউন কালারটাকে চাই এবং টেক্সটের কালার হিসেবে আমি হোয়াইট কালারটাকে চাই। এই জিনিসটা আমি কিভাবে বলবো, এটাকেই হচ্ছে আমি এভাবে দেখাই বিজি কালারের মাধ্যমে, এবং এই জিনিসটা আমরা বডি ট্যাগের মধ্যে দেখাই দিই। ফার্স্টে তো আমরা বডি ট্যাগ তো বুঝেছি তাই না, ব্র্যাকেট বডি শুরু করলাম, তারপরে আমরা কি করি নর্মালি হচ্ছে এভাবে ক্লোজ করে দিই। কিন্তু এখন যেহেতু আমাদের রিকোয়ারমেন্টস আছে আমি এটাকে ক্লোজ করব না, বডি শুরু করলাম, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার আমি মনে করি ইয়েলো দিতে চাই, বিজি কালার লিখলাম ইকুয়ালস টু ইয়েলোটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে দেখাবো, তারপর হচ্ছে আমি এটাকে ক্লোজ করব। তারপর আমরা নর্মালি যা যা করি তাই করব। বডির কাজ শেষ হয়ে গেছে, বডি ক্লোজ করে দিলাম। ওকে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এনামুল বলেছে বুঝতে পেরেছি ম্যাম, গুড। আচ্ছা, নাজমিন বলেছে বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তোমরা তো এতক্ষণ অনেক ট্যাগ শিখলাম, বুঝছো আশা করি অনেকটা। এখন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হিসেবে আমি কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন নিলাম, এখানে মোটামুটি আমরা সব কিছু ইউজ করছি। এখন এইটাকে হচ্ছে এখন আমরা ট্যাগ আকারে দেখাবো। তোমরা এখন অ্যাপ্লিকেশনটা দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে করো, তাহলে দেখবা যে এতক্ষণ যেটা যেটা শিখেছো ওটা পুরোপুরি সেম টু সেম। ওকে, এটা আমাদের কোয়েশ্চেন। সো ফার্স্টে দেখি, প্রথমে দেখো কুইক। এই কুইক ওয়ার্ডটা কি, অন্য ওয়ার্ডে হচ্ছে একটু মোটা করে লেখা, তার মানে এটা বোল্ড আকারে আসছে। তারপর দেখো ব্রাউন, এই ব্রাউনটা কি বাঁকা করে লেখা, ইটালিক আকারে আসছে। আবার এই ফক্স ওয়ার্ডটার নিচে কি একটা আন্ডারলাইন আছে। আবার জাম্পস ওভার, এটা আবার মাঝখান দিয়ে কেটে দিচ্ছে। আবার দ্য লেজি, ডগটাকে কিন্তু পাশে না লিখে কি করছে, লেজির মাথার উপরে লিখছে। পরে কি অ্যান্ড দেন, দেনটাকে কি করছে অ্যান্ড এর পাশে না লিখে নিচে লিখছে। ইট ফল, এখন দেখো এই ইট ফলটাকে কি করছে, ইট ফলটাকে প্রথমত মোটা করে লিখছে মানে বোল্ড আকারে লিখছে, আবার ইটালিক করেও লিখে দিচ্ছে। তারপর কি প্রে টু আ লায়ন, এটাকে কি পুরোটা একটা আন্ডারলাইন করে দিচ্ছে। এখন এই জিনিসটাকে যদি বলে আমাকে তুমি এখন এটাকে ট্যাগ HTML ট্যাগ ইউজ করে দেখাও, আমরা কিভাবে দেখাবো? সো সবার প্রথমে আমরা আসি একেবারে প্রথম স্লাইডে, আমরা কি শিখছি HTML এর গঠনটা। HTML এর গঠন কি, প্রথমে আমাকে HTML দিয়ে শুরু করতে হবে, তারপর আমাদের হেডিং মানে টাইটেল কিছু থাকুক না থাকুক আমরা একটা হেডিং দেখাবো, তারপর হচ্ছে আমি আমাদের বডি পার্টে যাব, তারপর HTML ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আচ্ছা, তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা কি করব, HTML ট্যাগ লিখলাম, স্টার্ট করতেছি কিন্তু HTML ট্যাগ শুরু করছি। এরপর কি হেড ট্যাগ, হেড ট্যাগ লিখলাম। হেড ট্যাগের আন্ডারে শুধুমাত্র একটা ট্যাগই আমরা শিখছি, ওইটা কি টাইটেল। এখন দেখো এটার মাথায় কি কোনো টাইটেল আছে অ্যাকচুয়ালি? নাই, কিন্তু তেমন কোনো টাইটেল যে আমি এটা নিয়ে লিখতেছি এটার মাথার উপর একটা টাইটেল দেওয়া যায় এটা এই টপিকে, তেমন কোনো টাইটেল নাই। তাই আমি একটা টাইটেল লিখে দিলাম কি HTML কোড, যেহেতু আমরা একটা HTML কোড বানাচ্ছি আমি একটা টাইটেল লিখলাম। তারপর আমার টাইটেলটুকু কি এই HTML কোড এইটুকুই না, তাহলে আমি টাইটেল শুরু করলাম, এরপর আমি টাইটেল ক্লোজ করে দিব। ক্লোজ কিভাবে, জাস্ট একটা দাগ দিয়ে টাইটেল আবার লিখে দিলাম। এটুকুই আমার হেড সেকশনের কাজ। তাহলে হেডের কাজ তো শেষ, তাহলে আমি এখন হেডটাকে ক্লোজ করে দিই, একটা দাগ দিয়ে আমি হেড ক্লোজ করে দিলাম ফুললি। তাহলে আমাদের হেড সেকশনের কাজ শেষ। এখন এই বাকি যা যায় বিআর আই আন্ডারলাইন তারপর সুপ সাব যা কিছু শিখছি সব কিছু কিসের আন্ডারে, বডি আন্ডারে।
সো আমরা এখন বডি শুরু করতেছি। বডি শুরু করলাম, ওপেনিং ট্যাগ দিলাম। ওকে, এইটুকু জায়গা এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্টে আসে কুইক ওয়ার্ডটা। এখন কুইক ওয়ার্ডটা কি বোল্ড করে লেখা না? তাহলে বোল্ডের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? বি। তাহলে কি ফার্স্টে আমি বি লিখলাম, তারপর কুইক ওয়ার্ডটা লিখলাম। ওকে, তারপর আর কোনো লেখা কি আমার বোল্ড করা আছে? নাই। তাহলে আমি এখন বোল্ড জিনিসটাকে ক্লোজ করে দিই, তারপর ক্লোজ করে দিলাম। ওকে, এটুকুর কাজ শেষ। তারপর দেখো ব্রাউন ওয়ার্ডটা। ব্রাউন ওয়ার্ডটা কি একটু বাঁকা করে লেখা না? আর বাঁকা করে যদি কোনো কিছু লেখা থাকে ওটার জন্য আমরা কি ইউজ করি? ইটালিক ট্যাগ ইউজ করি। তাহলে ইটালিকের জন্য আমরা আই দিয়ে শুরু করলাম, তারপর ব্রাউন ওয়ার্ডটাকে লিখলাম। আর কোনো কিছু তো বাঁকা নাই, তাহলে আমি এটাকে এখন ক্লোজ করে দিই, দিলাম ক্লোজ করে। ওকে, তারপর কি আছে? ফক্স ওয়ার্ডটার নিচে একটা আন্ডারলাইন আছে। আন্ডারলাইনের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? ইউ। তাহলে আমরা ফার্স্টে ইউ স্টার্ট করলাম, তারপর ফক্স ওয়ার্ডটাকে লিখলাম, মানে যতটুকু লেখার নিচে আমার আন্ডারলাইন আছে ওইটুকু আমি লিখলাম, তারপর কি ইউটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এই লাইনটা ক্লিয়ার সবার? এখন দেখো কুইক ব্রাউন ফক্স, এরপর কি? এরপরে কিছু আছে? নাই তো। আমি এখন নিচের লাইনে যাব। নিচের লাইনে হচ্ছে জাম্পস ওভার আছে, আর আমরা কি জানি যে নিচের লাইনে বা লাইন ব্রেক করার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? বিআর। তাই আমি এখানে বিআর ট্যাগটাকে লিখলাম। দেখো সবাই প্রথম লাইনটুকু বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, নাফিয়া তাসনিন বলেছে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করে দিতে। হ্যাঁ, আমরা একটু পরে এমসিকিউতে আসতেছি, আমরা টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করব। আচ্ছা, তারপর দেখো প্রথম লাইনটা সবার ক্লিয়ার? এরপর সেকেন্ড লাইনে যদি আমি যাই, এই জাম্পস ওভার লেখাটা কি মাঝখানে একটা কাটা দাগ দেওয়া না? আর আমরা কি জানি কাটা দাগ দেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করি? তিনটা ট্যাগ আছে, আমরা ডিল ট্যাগটাকে এখন ইউজ করি। তাহলে ডিল দিয়ে শুরু করলাম, এরপর জাম্পস ওভার মানে যতটুকু লেখার উপরে আমার কাটা দাগ আছে আমি অতটুকু লেখা লিখলাম। ওকে, এরপর আর কিছু তো নাই ডিলের মানদারে, তাই আমি ডিলটাকে ক্লোজ করে দিলাম। এখন শেষ কাজ। এরপর দেখো কি আছে? দ্য লেজি ডগ। দ্য লেজির কিন্তু আর কোনো কাজ নাই, দ্য লেজি সোজা আকারেই আছে, বোল্ডও নাই ইটালিকও নেই, সো এটাকে আমি নর্মালি দ্য লেজি লিখে দিলাম। এরপর কি? এখন দেখো এই ডগটা কিন্তু লেজির মাথার উপরে আছে, আর মাথার উপরে যদি কোনো লেখা থাকে সেটাকে আমরা কি ট্যাগ দিয়ে দেখাই? সুপ, SUP। সো দ্য লেজি, এটার পর আমরা সুপ ট্যাগ দিলাম। মাথার উপর কতটুকু লেখা আছে? ডগ, জাস্ট ডগ ওয়ার্ডটা, তাই আমি ডগ ওয়ার্ডটা লিখলাম। এরপরে সুপটাকে ক্লোজ করে দিলাম, যেহেতু আর কোনো লেখা নাই। তাহলে আমার এই লাইনের কাজ শেষ। এখন আমরা কি করব? নিচের লাইনে যাব। নিচের লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ ইউজ করলাম। এরপরের লাইনে কি আছে দেখো, অ্যান্ডটাতে তো কোনো কাজ নেই, আমি জাস্ট অ্যান্ড লিখে দিলাম। যে ওয়ার্ডগুলো আমার একেবারে নর্মাল আছে, ইটালিকও করা লাগছে না, বোল্ডও লাগতেছে না, আন্ডারলাইনও লাগতেছে না, ওগুলোকে আমরা লিখে দিব জাস্ট, ওখানে কোনো ট্যাগ ইউজ করতে হবে না। সো অ্যান্ডটাকে আমরা ওভাবে লিখে দিলাম। এরপর দেখো দেনটা কিন্তু অ্যান্ডের নিচে আছে, আর নিচে থাকলে কি ইউজ করি? সাব। সো আমরা সাব লিখলাম, তারপর দেন লিখলাম। এরপর সাবের কাজ তো আমার শেষ, তাই সাবটাকে আমি ক্লোজ করে দিলাম ক্লোজিং ট্যাগের মাধ্যমে। ওকে, এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, ইট ফল। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে। প্রথমত এটা বোল্ড আকারে লেখা, দ্বিতীয়ত এটা ইটালিক করে লেখা। এখন কি আমরা দুইটা ট্যাগ ইউজ করব, বোল্ডও ইউজ করব, ইটালিকও ইউজ করব। কেমন? ফার্স্টে আমি বোল্ড দিয়ে স্টার্ট করলাম, তারপর ইটালিক লিখলাম। কতটুকু লেখা? ইট ফল, জাস্ট এইটুকু লেখা। ইট ফলটাকে লিখলাম। এখন ইটালিক দিয়ে শুরু করছিলাম যেহেতু, আগে ইটালিকটা ক্লোজ করে দিব, তারপর বোল্ড দিয়ে শুরু করছিলাম, বোল্ডটাকে ক্লোজ করে দিব। সবাই একবার দেখো, বোল্ড দিয়ে শুরু করছি, ফার্স্টে বোল্ড, দেন ইটালিক, তারপর ইট ফল, দেন ইটালিককে আমি ক্লোজ করে দিচ্ছি, তারপর বোল্ডকে ক্লোজ করে দিচ্ছি। এখন ওই লাইনে তো আর কাজ নেই, ওই লাইনের কাজ শেষ। আবার বিআর দিয়ে আমি নিচের লাইনে যাব বা লাইন ব্রেক করব। এখন দেখো প্রে টু আ লায়ন। এখন প্রে এই ওয়ার্ডটা
এই পুরা লাইনটার নিচে আন্ডারলাইন আছে, পুরা লাইনটার নিচে কিন্তু, তাই আমি ইউ ট্যাগটা ইউজ করতেছি আন্ডারলাইন ট্যাগের জন্য, এই ইউ ট্যাগটা ইউজ করতেছি। এরপর কি, এই প্রেড ওয়ার্ডটা কিন্তু ইটালিকে লেখা বা বাঁকা বাঁকা করে লেখা, তাই আমি ইটালিক ট্যাগ ইউজ করলাম, এরপরে প্রেড ওয়ার্ডটাকে দিলাম। এখন পরেরটুকু কিন্তু আর বাঁকা করে লেখা নেই, তাই আমি ইটালিককে ক্লোজ করে দিলাম ক্লোজ করে। এরপর কি 2a, এই 2a কিন্তু নর্মাল করে লেখা আছে, তাই আমি 2a আবার লিখলাম নর্মাল করে। এখন এই লায়ন ওয়ার্ডটা আবার ইটালিকে লেখা, সো আমি আবার ইটালিক ট্যাগ ইউজ করলাম, লায়ন লিখলাম, ইটালিককে ক্লোজ করে দিলাম। এখন দেখো আন্ডারলাইন কিন্তু আমি ট্যাগটা স্টার্ট করছি, আমি কিন্তু শেষ করিনি। কেন? কারণ এই পুরা লাইনটার আমার আন্ডারলাইন করা, তাই আমার পুরা লাইনটা লেখা শেষ। এখন হচ্ছে আমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করে এটা ক্লোজ করে দিলাম, তাহলে আমার পুরোটা লেখা শেষ, আমি কভার করছি। এখন দেখো আমি স্টার্ট করছিলাম কি দিয়ে, বডি দিয়ে শুরু করছি, এখন আমি বডিটাকে তাহলে ক্লোজ করে দিলাম। আবার HTML দিয়ে স্টার্ট করছিলাম, HTML দিয়ে ক্লোজ করে দিলাম। সবাই এখন দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে না পারলে আমাকে তোমরা জানো, ওকে? তাহলে আমরা আরেকটা জিনিস আবার খেয়াল করি, HTML ট্যাগটা সবার ফার্স্টে একবার থাকে, সবার লাস্টে একবার থাকে। হেড সেকশনটা আমি এইটুকুর মধ্যে কমপ্লিট করে দিচ্ছি, তাই হেড সেকশন ক্লোজ। এরপর আমি বডি সেকশন শুরু করছি, বডি স্টার্ট হয়েছে, বডি ক্লোজ করে দিচ্ছি। আর ভিতরে আমি কয়টা ট্যাগ ইউজ করছি, আমি বোল্ডের জন্য বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপর সাব সবগুলো কিন্তু আমি মোটামুটি ইউজ করছি এখানে। সবাই ইউজটা বুঝতে পেরেছো কিনা দেখো, কারণ তোমাদের এক্সামে কোয়েশ্চেন এটাই আসে, যেমন 19 সালে এটাই আসছে এবং এরকম অনেক সিমিলার কোয়েশ্চেন ছিল, জাস্ট এই জিনিসগুলোই ঘোরাঘুরি আসে। আমি এটা দিলাম কারণ এখানে তোমাদের সবগুলোই প্র্যাকটিস হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, জাকির হোসেন বলতেছে বুঝতে পেরেছি। তারপর হুমায়রা আফরোজ বলেছে ম্যাম হেড কি পরে ক্লোজ করা যাবে না? না, হেড পরে ক্লোজ করা যাবে না, আমি হেডের কাজটুকু শেষ করে তারপর বডিতে যাব। HTML শুরু করলাম, হেড শুরু করলাম, হেডের আন্ডারে শুধুমাত্র টাইটেল আসে, তাই টাইটেল থাকলে লিখবো, না লিখলেও সমস্যা নেই। টাইটেল লিখলাম, আমাদের হেডের কাজ শেষ, আমাদেরকে হেড এখানেই ক্লোজ করে দিতে হবে, তাই ক্লোজ করে আমরা তারপর কোথায় যাব? বডি সেকশনে যাব, ওকে? তারপর আমরা বডি সেকশনে শুরু করব, হেডের কাজ আগে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তানিয়া আক্তার বলছে টেবিল দিয়ে একটা এক্সাম্পল দেন। টেবিলে আমরা অবশ্যই যাব, তোমরা আগে দেখো এটুকু বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই। সবাই বুঝতে পেরেছে বলতেছে, ক্লিয়ার। নন বলতেছে বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে গেলাম। ওকে, এখন আমরা লিস্ট করা শিখবো। তোমাদের পরীক্ষায় এটাও অনেক আসে যে মনে করো 1 2 3 4 করে দেওয়া আছে, অথবা সার্কেল সার্কেল, স্কোয়ার স্কোয়ার করে অনেকগুলো আইটেমের নাম দেওয়া আছে। তোমাদেরকে বলবে যে এটাকে হচ্ছে ট্যাগ আকারে প্রকাশ করো। তাহলে কেমনে করবো এটা? লিস্ট আমার দুই ধরনের হয়, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনগুলো? মনে করো যে আইটেমগুলো আমার নাম্বারিং করা থাকে, মানে 1 2 3 4 5 6 এভাবে থাকে, অথবা ABCD, অথবা রোমান অক্ষরে রোমান 1 রোমান 2 রোমান 3 এইভাবে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কোনটা? মনে করো কিছু কিছু জিনিসের যে এরকম সার্কেল সার্কেল, আবার কিছু বক্স, আবার এরকম এরকম করে দেখাই, আমরা এরকম এরকম করে দেখাই, এগুলোকে কি বলি? আনঅর্ডার লিস্ট। এখানে কোনো নাম্বারিং থাকে না, ওকে? এখন এটার জন্য আমরা কি কি অ্যাট্রিবিউট ইউজ বা কি কি ট্যাগ ইউজ করি দেখি। অর্ডার লিস্টের জন্য আমরা OL ইউজ করি। অর্ডার লিস্ট, ওপেনিং ট্যাগ OL, ক্লোজিং ট্যাগ OL-ই থাকবে, সামনে একটা দাগ। আনঅর্ডার লিস্টের জন্য UL, আনঅর্ডার লিস্ট। আর লিস্ট আইটেমের জন্য আমরা কি ইউজ করি? LI ইউজ করি। LI মানে কি? লিস্ট আইটেম, মানে প্রত্যেকটা আইটেম শুরু করার আগে আমরা LI দিই, আইটেম শেষ হলে LI ক্লোজ করে দিই। এখন দেখো, মনে করো আমি এখন অ্যাট্রিবিউট যদি কিছু ইউজ করি, তোমাকে এখন লিস্টে যে দেওয়া আছে এখানে ABCD দেওয়া আছে, তাহলে আমি ফার্স্টে কি লিখবো? OL তো লিখলাম। এখন তুমি চাও কি? ABCD,
তাই আমি লিখলাম ওএল টাইপ এ। তাহলে আমার এ বি সি ডি ই এফ এভাবে আসবে। কিন্তু আমি যদি চাই অর্ডার লিস্টে 1 2 3 4 এভাবে থাকুক, তাহলে কি করব, ওএল টাইপ ইনভার্টেড কমা 1 দিব, তাহলে আমার কিভাবে আসবে 1 2 3 4 এভাবে আসবে। আবার মনে করো ইউএল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে মনে করো আমি সার্কেল সার্কেল চাচ্ছি অথবা স্কোয়ার স্কোয়ার চাচ্ছি, আমি যেটা চাই ওইটাই লিখবো। ইউএল টাইপ ইকুয়ালস টু, যদি সার্কেল চাই ইনভার্টেড কমার মধ্যে সার্কেল লিখবো, তাহলে আমার হচ্ছে এরকম আসবে সার্কেল। যদি আমি স্কোয়ার চাই তাহলে এরকম আসবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টসগুলো। আর কিছু জিনিস যদি আমি মনে রাখি, আমার লিস্টে কখন লিস্টে কি পরপরই থাকে না, কিন্তু এই লিস্টে পরের লাইনে যাওয়ার জন্য আমরা কোনো ধরনের লাইন ব্রেক বা বিআর ইউজ করি না, এই জিনিসটা খেয়াল রাখবা। লিস্টে লাইন ব্রেক দিতে হয় না। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডে হচ্ছে আমি যশোর বোর্ডে একটা কোয়েশ্চেন দেখালাম, এখানে তোমাদের লিস্ট থেকে কোয়েশ্চেন আসছে। এই কোয়েশ্চেনটাকে আমরা একটু সলভ করি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের স্ট্রাকচারটা কি, HTML দিয়ে শুরু করব, তারপর হচ্ছে আমরা হেড ট্যাগটাকে দিব। এখন হেডের আন্ডারে আমরা কি দিব, টাইটেল। সো আমি আগে টাইটেল ট্যাগ শুরু করলাম। এখন এখানে টাইটেলটা কি, XYZ কলেজ ঢাকা। এখন কি টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগের আন্ডারে তাই আমি লিখলাম XYZ কলেজ ঢাকা। এরপর টাইটেলটাকে ক্লোজ করে দিব, দিলাম ক্লোজ করে। তাহলে আমার হেড সেকশনের কাজ শেষ, হেডটাকে ক্লোজ করে দিলাম। এখন আসি হচ্ছে বডি সেকশনে, বডি দিয়ে শুরু করলাম। বডিতে ফার্স্টে কি আসছে, অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট। ওকে, তাহলে আমি বডি দিয়ে শুরু করলাম, বডি স্টার্ট, তারপর অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট লিখলাম। এখন হচ্ছে আমি বিআর লিখবো, কারণ এখন আমি নিচে যাচ্ছি, লিস্ট থেকে শুরু করতেছি। সো আমি বিআর দিলাম। এখন এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট দেখো তো, 1 2 3 4 করে দেওয়া আছে। সো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট যখন আমরা শুরু করব, কি দিয়ে শুরু করব, ওএল। অর্ডার লিস্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ওএল দ্বারা। তাহলে আমি কি লিখলাম, ওএল। আর কিভাবে দেখাবো, 1 2 3 4 করে, তাই ওএল টাইপ দিলাম 1, তারপর স্টার্ট করব। ওকে, এখন লিস্ট, ফার্স্ট লিস্ট আইটেম কি, বাংলা। এটা হচ্ছে প্রথম লিস্ট আইটেম, তাই আমি প্রথমে LI দিলাম। লিস্ট আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেম মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আমরা LI দিয়ে শুরু করব। LI দিয়ে শুরু করলাম, প্রথমে কি বাংলা। লিস্ট আইটেম প্রথমটা শেষ, LI ক্লোজ করে দিলাম বা লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এরপর এখন নেক্সট আইটেমটাতে যাব। নেক্সট আইটেমটা কি, LI। আবার লিস্ট আইটেম যেহেতু শুরু করতেছি, এটা কি ইংলিশ, ইংলিশ লিখলাম, লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। সেম ভাবে ম্যাথামেটিক্স, লিস্ট আইটেম দিয়ে শুরু, লিস্ট আইটেম ক্লোজিং দিয়ে শেষ। সেম ভাবে অ্যাকাউন্টিং। এখন কি অ্যাকাউন্টিং এর শেষ না, আমার অর্ডার লিস্ট কি এইটুকুই না, তাহলে আমি ওএল দিয়ে যে শুরু করলাম, এখন আমি ওএলটাকে বা অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম, তো দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি বডি পার্ট শুরু করছিলাম, বডি পার্টটাকে ক্লোজ করলাম। HTML শুরু করছিলাম, HTML কে ক্লোজ করে দিলাম। দেখো সবাই বুঝতে পারতেছে কিনা, বুঝতে না পারলে বলো, আমি আবার বলতেছি। আচ্ছা, সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও, আর শেয়ার করে আমাকে জানাও, ঠিক আছে? সবাইকে এটা বুঝতে পারছো লিস্টটাকে আমরা কিভাবে দেখাচ্ছি? তাহলে লিস্টের জন্য আমার ট্যাগ আছে 3টা, OL, LI আর UL। যেহেতু এটা আমাদের অর্ডার লিস্ট, তাই আমরা OL ইউজ করব। আর 1 2 3 4 করে দেওয়া আছে। এখন মনে করো এটা 1 2 3 4 করে না দেওয়া থেকে যদি রোমান I, রোমান 2, রোমান 3 এভাবে দেওয়া থাকতো, তখন কি করতাম? তখন জাস্ট OL টাইপে 1 এর জায়গায় আমি এখানে রোমান অক্ষরে I লিখতাম, তাহলে আমার পরেগুলো রোমান 2, রোমান 3 এভাবে আসতো। আর প্রত্যেকটা লিস্ট আইটেম শুরু করার আগে আমি LI দিয়ে শুরু করব, শেষ করব কি আবার LI দিয়ে শেষ করব, জাস্ট ক্লোজিং ট্যাগের জন্য একটা দাগ দিব। আবার পরের লিস্ট আইটেমে গেলে LI দিয়ে স্টার্ট, LI দিয়ে ক্লোজ। এভাবে সব লিস্ট আইটেম দেখানো শেষ হয়ে গেলে আমি OL যে শুরু করছিলাম OLটাকে ক্লোজ করে দিব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। ক্লিয়ার সবার? আচ্ছা, নাফিসা বলতেছে বুঝতে পেরেছি আপু। তারপর নীল আকাশের পরে বলছে বুঝছি আপু, গুড। আচ্ছা, নাজমিন বলেছে বুঝেছি, সাইমা বলেছে বুঝেছি ম্যাম। ওকে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যাই।
নেক্সট স্লাইডে আছে আমাদের ছবি সংযুক্তকরণ। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে কিন্তু আলাদা একটা কোয়েশ্চেনে থাকে। গতে হয়তো তোমাকে লিস্ট দিতে বললো, ঘতে বললো যে এখন ছবি সংযুক্ত করো, সেই পার্টটা খেয়াল করবা। এখন এই ছবি সংযুক্ত করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, এটার জন্য বেশি ট্যাগ মনে রাখতে হয় না, কি ইমেজ ট্যাগ, IMG। এটা একটা এমটি ট্যাগ, প্রথম স্লাইডেই বলেছি কেন এমটি ট্যাগ, কারণ এটা কোনো ক্লোজিং ট্যাগ আমরা ইউজ করি না। এগুলো মনে রাখবো, অবজেক্টিভে কিন্তু এগুলো ঘুরে ফিরে আসে। আচ্ছা, এখন ইমেজ ট্যাগের সাথে সবসময় একটা অ্যাট্রিবিউট যোগ করতেই হবে। কি সেটা? সোর্স অ্যাট্রিবিউট, বা সোর্স অ্যাট্রিবিউটকে আমরা SRC এটা দিয়ে প্রকাশ করি। কিভাবে লিখি আমরা? প্রথমে ইমেজ লিখি, তারপর SRC সোর্স। সোর্স জিনিসটা কি? মনে করো আমি একটা ছবি সংযুক্ত করতে যাচ্ছি, এখন এই ছবিটা কোথায় আছে, কোন ফরম্যাটে আছে, এটা তোমাকে প্রশ্নে বলে দিবে যে এটা আমার JPG ফরম্যাটে আছে অথবা ওখানে আছে, তুমি এটাকে সংযুক্ত করো। মানে সোর্সটা কি ছবি, ওটাকে আমরা হচ্ছে SRC দিয়ে প্রকাশ করি। তাহলে ফার্স্টে ইমেজ লিখবো, তারপর SRC লিখবো, দেন ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে আমরা কি লিখবো, z.jpg, দেন ক্লোজ। আর এই সোর্স SRC মানে সোর্স। তাহলে ইমেজে আমরা কোন অ্যাট্রিবিউটটাকে ইউজ করি? অবশ্যই ইউজ করি, মানে ইমেজ শুধু একা একা বসে না, তোমাকে এই সোর্সটাকে দেখাতেই হবে। ওকে, মানে আমার এই ছবিটা কোথেকে আসবে, এই যে ZJPG এই জিনিসটা তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আর মনে করো ইমেজের সাইজ যদি তোমার দেওয়া থাকে, মনে করো কোয়েশ্চেনে দেওয়া আছে যে দৈর্ঘ্য 700 মিটার করতে হবে আর প্রস্থ হচ্ছে 600 করতে হবে, যদি এভাবে দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? সোর্স অ্যাট্রিবিউটটা তো অবশ্যই দিতে হবে আমাদের, ইমেজ সোর্স JPG লিখলাম, তারপর কি ওয়াইড, প্রস্থ আমরা ইকুয়ালস টু দ্য ইনভার্টেড কমার মধ্যে 700 দিলাম, হাইট আমরা ইকুয়ালস টু দ্য ইনভার্টেড কমার মধ্যে 600 দিলাম, শেষ আমাদের কাজ। এবং এটার কোনো ক্লোজিং ট্যাগ আমাদের দিতে হবে না, আমরা জাস্ট এটুকুই দেখাবো। সবার ক্লিয়ার? জিনিসটা আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো, তোমরা এখন দেখো বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, পরের স্লাইডে আমরা যদি কয়েকটা MCQ দেখি, নিচের কোনটি ফাঁকা ট্যাগ, এটা বলো তো, নিচের কোনটা ফাঁকা ট্যাগ? সবাই কমেন্ট করো। আচ্ছা, ফাঁকা ট্যাগ আমরা কয়টা শিখছি? 3টা, ইমেজ, HR হরাইজন্টাল টেক্সট আর BR লাইন ব্রেক। সো এখানে কোনটা হবে? ইমেজ। আচ্ছা, নিচের কোনটি সঠিক? সেকেন্ড কোয়েশ্চেনটা অ্যান্সার করো তো সবাই, নিচের কোনটি সঠিক? আচ্ছা, জিনিয়া বলতেছে বি, কাজী বলতেছে বি, সবাই বি বলতেছে নাকি? 2 নাম্বারটা অ্যান্সার করতে বলেছি, 2 এর অ্যান্সার করো তো সবাই। আচ্ছা, তাহলে ইমেজ ট্যাগ নিচের কোনটি সঠিক? অনেকে বি বলতেছে, সি বলতেছে, অনেক কিছু। আমরা যদি এখন দেখি, প্রথমটা দেখো ইমেজ। আচ্ছা দেখো, এখানে এটা স্টার্ট হয়েছে, এটা ক্লোজ হয়েছে। আমরা কি জানি ইমেজ কি একটা এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু এখানে ক্লোজিং ট্যাগ ইউজ করছে, সো হবে না, এটা আউট। এখানেও ক্লোজিং ট্যাগ ইউজ করছে, এটা হবে, হবে না, আউট। এখানেও ক্লোজিং ট্যাগ ইউজ করছে, সেটাও হবে, হবে না, আউট। তাহলে আমাদের রইল কি? এই সি নাম্বার। আমাদের অ্যান্সার কি হবে? ইমেজ সোর্স rose.jpg। যেহেতু এখানে কোনো আমরা ক্লোজিং ট্যাগ ইউজ করি নাই, ইমেজে কখনো ক্লোজিং ট্যাগ থাকে না, এটা একটা এমটি ট্যাগ। ওকে, পরের স্লাইডটা দেখি। এখন আসি আমরা টেবিল মেকিং এ। টেবিল মেকিং, এটা নিয়ে তোমাদের অনেক ভয় আছে আমি জানি, তোমরা এটুকু অনেক খেয়াল করো, ঠিক আছে? পুরো ক্লিয়ার হয়ে যাবে। টেবিল যখন আমরা একটা মেক করব, তখন আমরা টেবিল দিয়ে শুরু করব। ফার্স্টে ওপেনিং ট্যাগ টেবিল শুরু করলাম, তারপরে আমাদের পুরো টেবিলের সব কাজকর্ম শেষ হয়ে গেল, এরপরে আমি জাস্ট টেবিল দিয়ে ক্লোজ করে দিব। এটা কি? টেবিল। তাহলে আমরা ক্রিয়েট করার জন্য টেবিল ট্যাগটা ইউজ করব। আর টেবিল ট্যাগের সাথে সবসময় একটা ইমেজ ট্যাগে যেমন আমরা সবসময় সোর্স অ্যাট্রিবিউটটা ইউজ করতাম, তেমনি টেবিল ট্যাগে আমরা সবসময় একটা অ্যাট্রিবিউট যুক্ত করব। সেটা কি? বর্ডার অ্যাট্রিবিউট। মানে টেবিলের যে মোটা জিনিস, মনে করো এটা একটা টেবিল, টেবিলের বর্ডারটা কেমন হবে, 1 নাকি 2, এই জিনিসটা আমাদের অবশ্যই দিতে হবে।
আমরা পরে যখন এক্সাম্পল দেখবো একটু ক্লিয়ার হবে, এখন দেখো তোমরা। তারপর টিআর, টেবিল রো। টেবিল রো, একটা টেবিলের রো শুরু করার সময় আমরা টিআর দিয়ে শুরু করব। তারপর কি টিএইচ, টিএইচ মানে কি টেবিল হেডিং। এখন মনে করো আমি একটা টেবিল বানাচ্ছি, টেবিলের মাথায় তো একটা হেডিং থাকে, যে বোল্ড করে উপরে লেখা থাকে, তারপর তো আমি নিচে একটা দুইটা করে নাম লিখি, তাই না? তো এই টেবিল হেডিংটা দেওয়ার জন্য হচ্ছে আমরা টিএইচ ইউজ করি। তারপর কি টেবিল ডাটা, প্রত্যেকটা ঘরে যে আমার ডাটা থাকে, এই ডাটাগুলোর আগে আমরা কি দিব, টিডি একটা ইউজ করব ডাটা বসানোর আগে। টেবিলে এই কয়েকটা কি ইউজ করে থাকি, কি কি টেবিল শুরু করার আগে, মানে আগে আমরা টেবিল দিয়ে শুরু করব, আর পুরো শেষে টেবিল দিয়ে শেষ করব। তারপর টেবিল শুরু করার জন্য তোমরা একটা জিনিস মনে করো, রো কোনটা আর কলাম কোনটা, এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা লাগে। রো আর কলাম নিয়ে খেয়াল করো, রো হচ্ছে আমার এটা পাশাপাশি রো, আর কলাম কোনটা ওপর থেকে নিচে যেটা আসে এটা আমার কলাম, মানে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আর রো কি, এটা একটা রো, এটা একটা রো। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখো, এটা কিন্তু তোমাদের অনেকে গোলায় যায়। টেবিল রো একটা শুরু করার সময় টিআর শুরু করব, টিআর দিয়ে টেবিল রোটা আমার কমপ্লিট, তারপর টিআর দিয়ে আবার ক্লোজ করে দিব। আবার টিডি কি, টেবিলে একটা ডাটা আমি ইনপুট করব, ওই ডাটাটা ইনপুট করার আগে আমি টিডি দিয়ে শুরু করব, ডাটা ইনপুট শেষ টিডি দিয়ে ক্লোজ করে দিব। তারপর আসি টেবিল অ্যাট্রিবিউট। এখন আমরা টেবিল অ্যাট্রিবিউটটা কি, মনে করো যে টেবিলের হাইট আমি এত দিতে চাই, ওয়াইড আমি এত দিতে চাই, টেবিলের বর্ডার এমন দিতে চাই, টেবিলের লেখাটা আমি মাঝখানে আনতে চাই, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দিতে চাই, অথবা টেবিলের কালারটা যে ঘরগুলো কালার, এগুলো আমি আরেকটা দিতে চাই। এরকম আমাদের অনেক রিকোয়ারমেন্টস কিন্তু থাকে। এটা আমরা কেমনে দিব, মনে কর টেবিল বর্ডার আমি 1 দিতে চাই, জাস্ট সব অ্যাট্রিবিউট আমরা এই টেবিলের আন্ডারে ইউজ করবো, টেবিল ট্যাগের আন্ডারে। টেবিল ট্যাগটা শুরু করলাম, বর্ডার 1 দিতে চাই, বর্ডার ইকুয়ালস টু আমাদের যা রিকোয়ারমেন্ট থাকবে সব কিছুই আমরা কি করবো, একটা ইকুয়ালস টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব, ইকুয়ালস টু ইনভার্টেড কমার মধ্যে আমি 1 দিলাম। এরপরে আসি সেল স্পেসিং। মনে কর প্রত্যেকটা সেলের মাঝখানে, মানে এই যে একটা সেল, এটা একটা সেল, আবার এটা একটা সেল, এই দুইটা সেলের মাঝখানে গ্যাপ কতটুকু হবে, এটা যদি আমি দিতে চাই আমি কি করব, সেল স্পেসিং 0। 0 মানে কি, 0 মানে হচ্ছে কোনো গ্যাপ নাই, টেবিলটা এরকম হবে, দুইটা সেলের মাঝখানে কোনো গ্যাপ নাই। আমি যদি মনে করো একটা গ্যাপ দিতে চাই, তাহলে আমার জিনিসগুলো এরকম হবে। এখানে দেখো এই টেবিলটা কিন্তু প্রত্যেকটা সেল, এটা একটা সেল, এই সেলটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। আমি যদি গ্যাপ দিতে চাই তাহলে আমি সেল স্পেসিং 1 বা 2 যেটা ইচ্ছা দিব। আর যদি আমি টেবিলটাকে এরকম বানাতে চাই, কোনো গ্যাপ নাই, সবগুলো সেল লেগে আছে, তখন আমি হচ্ছে 0 দিয়ে দিব। আচ্ছা, নাফিয়া বলছে আরেকবার বুঝিয়ে দেন। আমি পুরোটা কমপ্লিট করি, তোমরা মনোযোগ দিয়ে দেখো, এরপর আমি একটা এক্সাম্পল দেখাবো, ওই এক্সাম্পলটা দিলে তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে, তোমরা একটু খেয়াল করো। ওকে, তারপর হাইট, টেবিলের হাইট মনে করো প্রশ্নে দেওয়া আছে 140 করতে হবে, তুমি জাস্ট হাইট লিখবা ইকুয়ালস টু 140। ওকে, তারপরে ওয়াইড 80 দিতে চাই। আবার মনে কর টেবিলটাকে হচ্ছে আমি পৃষ্ঠার মাঝখানে আনতে চাই, কি করব, অ্যালাইন দিয়ে সেন্টার লিখবো। অ্যালাইন মানে হচ্ছে আমি কোথায় আনতে চাই, সেন্টারে আনতে চাই, এই জন্য আমি সেন্টারে লিখলাম। এরপর হচ্ছে এই টেবিলের ব্যাকগ্রাউন্ডটা মনে করা হচ্ছে আমি রেড কালার দিতে চাই, কি করব, বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু দিয়ে রেড লিখে দিলাম। আবার এই যে টেবিলের বর্ডারটা কি, এখানে ইয়েলো কালার না, এখন মনে কর বর্ডার কালার আমি অন্য কিছু দিতে চাই, আমি ইয়েলোই দিলাম। ওকে, বর্ডার কালার ইকুয়ালস টু দিয়ে ইয়েলো লিখে দিলাম। এখন এখানে আমি এতগুলো অ্যাট্রিবিউট কেন দেখাইলাম, কারণ হচ্ছে ঘুরে ফিরে আমার এই অ্যাট্রিবিউটগুলোই থাকে, তাই হচ্ছে আমি সবগুলোই তোমাদেরকে একটা ট্যাগের মাঝখানে দেখাই দিচ্ছি। সো কি কি থাকতে পারে রিকোয়ারমেন্টস, তোমার টেবিল বর্ডার অবশ্যই দিতে হবে, এটার বাকিগুলো তোমার ইচ্ছা করলে দিতেও পারো, না ইচ্ছা করলে নাও দিতে পারো। যদি প্রশ্নে কিছু বলে দেয় যে তোমার হাইট এত দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার এরকম দিতে হবে, টেক্সট কালার এরকম দিতে হবে, তখন হচ্ছে তুমি টেবিল বর্ডারের মাঝখানে এই জিনিসগুলো দেখাই দিবা। যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বিজি কালার দিলাম, বর্ডার মানে টেবিলের বর্ডারটার জন্য আমি আরেকটা দিলাম বর্ডার কালার দিয়ে,
তারপর আমি টেবিলটাকে সেন্টারে আনতে চাই, অ্যালাইন দিয়ে সেন্টারে লিখলাম। ওকে, আচ্ছা সবাইকে বুঝতে পারতেছো জিনিসগুলো? এরপর রো স্প্যান অ্যান্ড কল স্প্যান আছে, এই জিনিসটা হচ্ছে আমরা এক্সাম্পলে গিয়ে দেখবো। তোমাদের এখন জিনিসগুলো অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতেছি, তোমরা এখন এক্সাম্পলটা দেখো তাহলে ক্লিয়ার হবে তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা টেবিলের এক্সাম্পল, এটা কুমিল্লা বোর্ডে আসছিল আমাদের 2019 সালে। আচ্ছা, আমরা কি জানি যে কোনো ট্যাগ শুরু করার আগে আমরা কি দিয়ে শুরু করব? HTML দিয়ে। তাহলে আমরা প্রথমে HTML লিখলাম, স্টার্টিং HTML। তারপর HTML এর পর কি আসবে? আমাদের হেড সেকশন। হেড সেকশনের জন্য আমরা হেড দিলাম, এরপর টাইটেল। হেড সেকশনের আন্ডারে কোন ট্যাগ? টাইটেল ট্যাগ, তাই আমরা টাইটেল দিলাম। কারণ টাইটেল যেহেতু এখানে কিছু দেওয়া নাই, তাই হচ্ছে আমি এখানে HTML কোড লিখে দিলাম। এরপর টাইটেলটাকে ক্লোজ করে দিব আর হেডটাকে ক্লোজ করে দিব। এটুকু তো আমরা আগেরগুলোতেও দেখছি, তাই না? এটা তো ক্লিয়ার, এখানে প্রবলেম নেই আমাদের। এরপর আমরা বডি সেকশনে আসি। বডি সেকশন আমরা শুরু করলাম, এই টেবিলটা কি হবে? আমাদের বডি সেকশনের আন্ডারে হবে। আমি বডি শুরু করলাম, এরপর টেবিল শুরু করব। সো একটা টেবিল মেক করার আগে আমরা কি জানি? কোন ট্যাগটা দিয়ে শুরু করি? আমরা দেখলাম টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। সো আমরা আগে টেবিল লিখলাম, আর টেবিলের সাথে কোন অ্যাট্রিবিউটটা মাস্ট ইউজ করতে হয়? টেবিল বর্ডার। বর্ডার কত? আমরা 1 দিলাম। 1 মানে কি? 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটাই, কোনো ধরনের কোনো গ্যাপ নাই, এরকমই হবে। ওকে, তোমার প্রশ্নে কিন্তু এই টেবিলটাই দেওয়া থাকবে, এটাকেই হচ্ছে তোমার HTML ট্যাগ আকারে লিখতে হবে। সো আমি টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল বর্ডার 1। ওকে, টেবিল মেকিং এখন স্টার্ট। তারপর কি আসবে? আমরা হচ্ছে এখন এখান থেকে শুরু করব, এই দিক থেকে। আমরা কি জানি? রো আর কলাম শিখালাম না তোমাদের? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা কলাম, এটা কলাম। ওকে, সো আমি কি টেবিল রো দিয়ে শুরু করব, মানে এভাবে শুরু করব। আর টেবিল রো এর জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? TR। আমরা কিন্তু টেবিলের জন্য 3টা জিনিসই শিখছি। কি? একটা হচ্ছে টেবিল, 3টা ট্যাগ শিখছি কিন্তু, টেবিল, TR, TD, তাই না? এই 3টাই কিন্তু শিখছি। TR কিসের জন্য শিখছি? টেবিল রো ক্রিয়েট করার জন্য, মানে প্রত্যেকটা রো এর শুরুতে আমরা TR দিয়ে শুরু করব, রোটা কমপ্লিট হয়ে গেছে আমি TR দিয়ে ক্লোজ করে দিব। আর TD কখন ইউজ করব? প্রত্যেকটা টেবিলের সেলের আন্ডারে যে ডাটাগুলো আছে, মানে দেখো এই সেলটার আন্ডারে ডাটা কি? A, এই সেলটার আন্ডারে ডাটা কি? B, আবার এটা আন্ডারে C। এভাবে ডাটাগুলো যখন লিখবো, এই A লেখার আগে আমি TD দিয়ে শুরু করব, তারপর আমি টেবিল ডাটা A লিখবো, তারপর আবার TD ক্লোজ করে দিব। এভাবে আমরা ইউজ করব। সবাইকে বুঝতে পারতেছো জিনিসগুলো? এই তোমরা কি ম্যাডামের ক্লাস বুঝতে পারতেছো? একটু কমেন্ট করো তো সবাই। আমাদের আপুর ক্লাস কি শুনতে পাচ্ছ? ভাইয়া ভিডিওটা একটু দেখেন, ভয়েস আগে আসতেছে বা কষ্ট হয়ে যাচ্ছে। আজ এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি? একটু কমেন্ট করো তো। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কথা আর ভিডিও আগে পরে আসতেছে। আচ্ছা সব একটু বলো তো, এখন কি শুনতে পাচ্ছ কিনা? সবাই কি শুনতে পাচ্ছে এখন? আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম একটু আগে, আমাদের কিন্তু কোর্স চলছে, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স রানিং আছে। ব্যাপারটা ক্লিয়ার? তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি 2025 এবং 2026, তোমরা যারা আছো 25 এবং 26, তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স রানিং আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এই 1 তারিখ থেকে, অর্থাৎ আগামী মাসের 1/5/2025 থেকে একবারে নতুন করে 50 দিনের, খেয়াল করো, 50 দিনের একটা কোর্স চালু করব। এই 50 দিনের কোর্সের মাধ্যমে আমরা তোমাদের ইংরেজি, আইসিটি, বাংলা ইনশাল্লাহ ভালো করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ইংরেজি A to Z তোমরা পাবা,
আইসিটি বাংলা এর সাথে সম্পূর্ণ ফ্রি, এবং আমাদের কোর্স ফি এখানে 1020 টাকা মাত্র। আর তোমরা যদি 1 তারিখের মধ্যে ভর্তি হও, 28 তারিখের মধ্যে ভর্তি হও, তাহলে তুমি কিন্তু 50% ডিসকাউন্ট পাবা। আর 50% ডিসকাউন্ট হলে 510 টাকা হবে। ক্লিয়ার? এই 510 টাকা আমাদের এই 0172112148 অথবা আমাদের ডেসক্রিপশনও দেওয়া থাকবে, এই নাম্বারে বিকাশ করে আমাদের ইমন স্যার পেজে নক দিবা যে বিকাশ করেছি, বিকাশ নাম্বার শেষে এত, দেন আমরা তোমাদেরকে অ্যাড করে দিব। ওকে? আচ্ছা, অনেকে বলছে স্যার কথা মিলছে না। সবাইকে এখন ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছে? একটু বলো তো, সবাই কি ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছে? একটু কমেন্ট করো। তাহলে তোমরা যারা সর্বোচ্চ সার্ভিস পেতে চাও এবং সর্বোচ্চ আউটপুট পেতে চাও, তোমাদের জন্য এই কোর্স শুরু হচ্ছে। যারা এখনো ইংরেজিতে বাংলা আইসিটি দুর্বলতা অনুভব করছো, তাদের জন্য এই কোর্স। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। 1020 টাকা দিয়ে তুমি 3 সাবজেক্ট পাচ্ছ, তার মধ্যে 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকা। তো যারা ভর্তি হবা দ্রুত এই নাম্বারে বিকাশ করে বা নগদ করে আমাদের ইমন স্যার পেজে নক দিবা, তাহলে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। সব একটু ক্লাসে মনোযোগী দাও। ম্যাডাম একটু পড়াও। ম্যাডাম পড়াচ্ছে এখন। আমরা ম্যাডামের ক্লাস শেষে এই কোর্স নিয়ে আমরা এরপরে অবশ্যই আবার কথা বলবো। ওকে? আমরা এখন ক্লাসে মনোযোগ দেই। ছিলাম কোথায়? এখানে। আচ্ছা, তো তোমরা কেমন লাগছে ক্লাস একটু কমেন্ট করে জানাও তো। ক্লাসটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করছি তোমাদের জন্য, যাতে তোমাদের এইচএসসিতে A+ কনফার্ম ইনশাআল্লাহ। কারণ বাংলা, ইংরেজি এবং আইসিটিতে যদি A+ কনফার্ম করতে পারো, তাহলে তোমার কিন্তু সকল সাবজেক্টই ভালো হয়ে যাবে। আর সবাইকে এখন কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু বলো তো আমাকে, এখন সবাইকে ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। সবাইকে এখন ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ? ওকে, একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই কি ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে? আচ্ছা, কোথায় ছিল ম্যাডাম? স্লাইডে। হ্যাঁ, ওকে, আমরা আবার ব্যাক করি। আমাকে এখানে কয়েকজন বলেছে যে টাইটেল না দিলে কি কোনো প্রবলেম হবে কি না। হ্যাঁ, টাইটেল না দিলে কোনো প্রবলেম নেই। তোমাকে যদি কোয়েশ্চেনে টাইটেল দেওয়া থাকে তাহলে অবশ্যই ইউজ করবে। আর যদি টাইটেল দেওয়া না থাকে তাহলে হেড শুরু করবা, তারপর আবার হেড ক্লোজ করে দিবা। কিন্তু হেড সেকশনটা কিন্তু আমাকে দেখাতেই হবে। হেড সেকশন না দেখে আমরা বডিতে যেতে পারবো না। আচ্ছা, তারপরে আসে এখন বডিতে। তো আমরা গেলাম, টেবিলটা শুরু করলাম। বডিতে গেলাম, টেবিল শুরু করলাম, টেবিল মেক করা শুরু করব। ফার্স্টে কি? টেবিল বর্ডার 1। আমরা টেবিলের জন্য কয়টা অ্যাট্রিবিউট বা ট্যাগ শিখছিলাম? টেবিল, আরেকবার দেখাচ্ছি, টেবিল রো, টিআর আর টিডি, টেবিল ডাটার জন্য। ওকে, এখন আমরা হচ্ছে এই রোটাকে স্টার্ট করব। এই রোটাকে স্টার্ট করার জন্য আমরা ফার্স্টে টিআর লিখলাম। ওকে, টিআর দিয়ে শুরু করব। এই জায়গাটা সবাই খেয়াল করো খুবই মনোযোগ দিয়ে। এখন কি টিআর আন্ডার, এই সেলটার আন্ডারে আমার ডাটা কি? এ। এখন আমরা কি জানি, প্রত্যেকটা ডাটা শুরু করার আগে আমরা টিডি দিয়ে শুরু করব। সো আমি টিআর দিয়ে তো রোটাকে শুরু করলাম। এখন আমি টিডি লিখবো, তারপর এ। আমাদের প্রথম সেলের ডাটা কি? এ। তাই আমি টিডি দিয়ে শুরু করলাম, এ। প্রথম সেলের ডাটা লেখা শেষ, আমি এটাকে ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজড। এরপর আসো, পরের সেলটার ডাটা কি আমার? বি। আবার টিডি দিয়ে আমরা শুরু করব। টিডি দিয়ে শুরু করলাম, বি লিখলাম, টিডি ক্লোজ। এখন দেখো মাঝখানে যে কল স্প্যান জিনিসটা আছে, এই কল স্প্যান জিনিসটাকে দেখো, এই বি এর সেলটার এর সেলটা কি সেম না? তো এটা হচ্ছে এভাবে পরপর গেছে, কিন্তু
এই যে সেলটা, এটাকে দুইটা কলাম মিলে ক্রিয়েট হয়েছে না? দেখো এই বি এর সেলটার আন্ডারে কিন্তু এদিকে একটা কলাম আছে, এদিকে একটা কলাম আছে, দুইটা কলাম মিলে এই বি এর সেলটা ক্রিয়েট হয়েছে। তাহলে কি এই কলাম দুইটার জন্য আমি কি দিলাম এখানে? কল স্প্যান। আর কয়টা কলাম মিলে এই বি সেলটা ক্রিয়েট হয়েছে? দুইটা। তাই আমি কল স্প্যান ইকুয়ালস টু দিয়ে 2 লিখলাম, তারপর ক্লোজ করে বি, আবার টিডি ক্লোজ। এখন দেখো এই আমার রো এর কাজটা করা শেষ না? প্রথম রো এর কাজ আমি টিআর দিয়ে প্রথম রো এর কাজটা শুরু করছিলাম, এখানে এই যে টিআর দিয়ে শুরু করছিলাম, আমার এই রো এর কাজটা করা শেষ। এখন আমি টিআর দিয়ে ক্লোজ করে দিব। ওকে, আমি এখন পরের রোটাতে যাব, পরে এই যে এই রোটাতে লিখবো। এখন এই রোটার জন্য কি করব? আবার টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে আমি এই রোটা শুরু করলাম। প্রথম সেলের ডাটাটা এন্ট্রি করার জন্য আমি টি ডি দিব, তাই আমি টিডি দিলাম। প্রথম সেলের ডাটা কি? সি, আমি সি লিখলাম, আবার টিডি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তারপরে সেলের ডাটা কি আমার? ডি, তাহলে আমি প্রথমে আবার টিডি লিখলাম, টেবিল ডাটা বোঝানোর জন্য ডি লিখলাম, তারপর টিডি ক্লোজ করে দিলাম। আচ্ছা, সাউন্ডটা কি ঠিক হচ্ছে কিনা একটু দেখো তো। আপু কথা আগে পরে আসতেছে। আচ্ছা, সাউন্ড ঠিক করেন। ওকে, কথা মিলতেছে না, অনেকেই বলতেছো। টেবিল রুম কথা মিলতেছে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমি এই রোটা শেষ করবো। এখন এই রোটা শুরু করছিলাম কি দিয়ে? টিআর দিয়ে। টিআর দিয়ে স্টার্ট করলাম, এরপর সি এই টেবিল ডাটাটা, এই সেলের ডাটাটা, এই টিডি, তাই আমি টিডি দিয়ে শুরু করলাম, তারপর সি লিখলাম, এই সেলের আমার ডাটা লেখা শেষ, আমি টিডি দিয়ে ক্লোজ করে দিলাম। তারপরে ডাটা কি? ডি, আবার টিডি দিয়ে শুরু করলাম, ডি লিখলাম, টিডি ক্লোজ করে দিলাম। এখন দেখো পরের যে সেলটা, এটা কি আমার দুইটা রো মিলে ক্রিয়েট হয়েছে না? এদিকে একটা রো, এদিকে একটা রো, এই দুইটা রো মিলে কিন্তু আমার এই সেলটা ক্রিয়েট হয়েছে। তাই আমি আবার টিডি লিখে রো স্প্যান লিখলাম, মানে দুইটা রো মিলে আমার যেহেতু এই সেলটা ক্রিয়েট হয়েছে, আমি রো স্প্যান লিখলাম। আর কয়টা রো? দুইটা, তাই আমি ইকুয়ালস টু দিয়ে 2 লিখলাম। ওকে, এখন দেখো এই লোগো ডট জেপিজি, এটা মানে কি? এটা মনে হচ্ছে আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করছি, মানে আমরা ইমেজ ট্যাগের ইউজ শিখছি না, এখন ওটাই আমরা দেখবো অ্যাপ্লিকেশনটা কেমন হয়। ইমেজ ট্যাগটা কিভাবে ইউজ করি? ফার্স্টে ইমেজ লিখি, ইমেজ ট্যাগের সাথে অবশ্যই একটা অ্যাট্রিবিউট যোগ করতে হয়, সেটা কি? এসআরসি বা সোর্স লিখলাম। এখানে তোমাকে সোর্সটা এভাবে দেওয়াই থাকবে, লোগো ডট জেপিজি দেওয়া আছে, আমি ইকুয়ালস টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লোগো ডট জেপিজি লিখলাম। ওকে, আর ইমেজ ট্যাগে যেহেতু কোনো ক্লোজিং ট্যাগ নেই, আমরা ক্লোজ করলাম না, আমরা জাস্ট ওপেনিং ট্যাগটা লিখে দিলাম। এখন কি আমার এই টেবিল ডাটাটা শেষ, আমি টিডি দিয়ে ক্লোজ করলাম। এই রো এর কাজটাও আমার শেষ, টিআর দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি যাব আমার থার্ড রোতে। থার্ড রোটা শুরু করার আগে আমি টিআর দিয়ে আবার একটা রো শুরু করলাম। তারপর প্রথম সেলের ডাটা কি আমার? ই, টেবিল ডাটা ই লিখলাম, তারপর ক্লোজ করে দিলাম টিডি দিয়ে। আবার পরের সেলের ডাটা কি? এফ, টিডি দিয়ে আবার শুরু করলাম, এফ লিখলাম, টিডি ক্লোজ করে দিলাম। তাহলে আমার এই রো এর কাজ শেষ, টেবিল রো এর কাজ শেষ, আমি টিআর ক্লোজ করে দিলাম। এখন আমি ওই যে শুরুতে টেবিল শুরু করছিলাম, যে ওপেনিং ট্যাগ দিয়েছিলাম টেবিলের ক্রিয়েট করার সময়, এখন আমি টেবিল ক্লোজ করে দিব। বডি দিয়ে শুরু করছিলাম, বডি ক্লোজ করে দিব। HTML দিয়ে শুরু করছিলাম, HTML ক্লোজ করে দিব। এই হলো আমাদের টেবিল। সবাই দেখো বুঝতে পারছো নাকি আমি আরেকবার বোঝাবো? সবাই প্লিজ কমেন্ট করো। ওকে, সবাই কি ক্লিয়ার তাহলে? আচ্ছা, নাফিয়া বলতেছে বুঝেছি ম্যাম। আচ্ছা, সবাই বলতেছে বুঝেছি। মোহাম্মদ শাহানুর রহমান বলেছে বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরেরটাতে যাই এখন। আচ্ছা, আমি একটা পার্ট মিস করে আসছিলাম, হাইপার লিঙ্কের। টেবিল মেকিংটা শিখলাম, এখন আরেকটা পার্ট আছে আমাদের হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক জিনিসটা কি?
মনে করো আমি যদি একটা পেজের মধ্যে আরেকটা পেজ যুক্ত করতে চাই, যেমন মনে করো তোমার একটা পেজ দেওয়া আছে, অনেক সময় ওইখানে একটা ওয়েবসাইটের নাম লেখা থাকে না, একটু ব্লু কালার দিয়ে লেখা থাকে, ওইখানে ক্লিক করলে আমরা আরেকটা পেজে চলে যাই। তাহলে আমরা প্রথমেই একাধিক ওয়েব পেজে, আচ্ছা হাইপারলিঙ্ক জিনিসটা কি আমরা সেটা ফার্স্টে দেখি। একাধিক ওয়েব পেজের মধ্যে সংযোগ ব্যবস্থা, মানে একটা পেজের মধ্যে আমি আরেকটা পেজ সংযোগ করব, সেটার জন্য আমি হাইপারলিঙ্ক ইউজ করে থাকি। আর হাইপারলিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনালটা কি, মনে করো amazon.com এর সাথে তার নিজস্ব ওয়েবসাইটের যদি লিঙ্ক থাকে, মানে amazon.com তার নিজস্ব বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাচ্ছে, সেটা ইন্টারনাল বলতেছি। আর মনে করো amazon.com যখন গুগলের সাথে লিঙ্ক করতে চাচ্ছে, দুইটা কি পুরোপুরি আলাদা না, ওইটাকে বলতেছি আমরা এক্সটার্নাল। ওকে, এখন আসি আমরা হাইপারলিঙ্ক ট্যাগটা দেখতে কেমন হয়। এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ দিয়ে শুরু হয়, এ দিয়ে শেষ হয়। ওকে, এখন এই হাইপারলিঙ্কের আন্ডারে আবার একটা অ্যাট্রিবিউট অবশ্যই ইউজ করতে হয়। কেমন, এ দিয়ে তো আমি শুরু করলাম, তারপর href, এটা পুরো কি হাইপারলিঙ্ক রেফারেন্স। আমি এ লিখবো, তারপর হাইপারলিঙ্ক রেফারেন্স দিয়ে ইকুয়ালস টু দিব। এরপর আমি যে লিঙ্কটাতে যেতে চাই, মনে করো এখন আমি যেখানে আছি সেখান থেকে আমি amazon.com এ যেতে চাই, ওইটার ওয়েবসাইটে একটা ঠিকানা আছে না www.amazon.com, ওইটাকেই আমি লিখে দিব http amazon.com, তারপর ক্লোজ করে দিব। এইভাবেই আমরা হাইপারলিঙ্ক দেখায় থাকি। তাহলে হাইপারলিঙ্কে আমরা কিসের সাহায্যে দেখাই, এ দিয়ে। আর হাইপারলিঙ্কের আন্ডারে আমরা কোন অ্যাট্রিবিউটটা অবশ্যই ইউজ করি, href, এটা। ওকে, আমরা যদি এমসিকিউ দেখি, ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে, এটা সবাই বলো তো। এটা সব এমসিকিউ গুলো কিন্তু বোর্ডেই এসেছিল আমাদের। বিআর মানে কি, লাইন ব্রেক, এখানে সময় বাঁচার কিছু নাই। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, আই মানে ইটালিক, এগুলোতে সময় বাঁচার কিছু নাই। এটা কি এ আমাদের কোনটার ট্যাগ, হাইপারলিঙ্ক। এখন সময় বাঁচে কিভাবে, মনে করো আমাকে যদি এখন amazon.com এ আলাদা করে যেতে হতো, আমাকে আবার গুগলে যেতে হতো, ওয়েবসাইটের ঠিকানা আমাকে লিখতে হতো, তারপর এখানে ক্লিক করে আবার আসতে হতো, অনেক ঝামেলা। কিন্তু ওইটা না করে আমরা কি করতেছি, এখানেই হচ্ছে আমরা লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যে ব্যবহারকারী ইউজার সে হচ্ছে ওইখানে ক্লিক করেই চলে যেতে পারতেছে। এ কারণে আমরা বলছি কি সময় বাঁচে এই হাইপারলিঙ্ক ইউজ করে। এরপর আছে নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা, সেকেন্ডটা সবাই অ্যান্সার করো তো, পূর্ণ ঠিকানা কোনটি। আচ্ছা, পূর্ণ ঠিকানা কোনটি, HARF URL। আচ্ছা, আমি এখানে একটা নতুন শব্দ শিখতেছি, URL কি, URL এর মিনিং হচ্ছে একটা ওয়েব পেজের ঠিকানাকে আমরা URL দিয়ে বলে থাকি। এ কারণে হচ্ছে HRF, URL দিয়ে আমরা শুরু করব, তারপর লিঙ্ক টেক্সট মানে মাঝখানে যে লেখাটা থাকবে সেটা লিখবো, তারপর এ দিয়ে আবার ক্লোজ করে দিব। উপরটা দেখো, HRF লিখলাম, তারপর www তিনটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে দিলাম, এটা কোনো মিনিং আসে না, সো এটা বাদ। তারপর www ডট, এটারও কোনো মিনিং আসে না, এটারও কোনো মিনিং আসে না। আমাদের স্ট্রাকচারটা কি, হাইপারলিঙ্কের হাইপারলিঙ্ক, তারপর হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আমি ওয়েব পেজের নামটা বা ঠিকানাটা লিখবো, যেটাকে আমরা URL বলে থাকি সংক্ষেপে। URL লিখবো, তারপর ক্লোজ করে দিব, তারপর লিঙ্ক টেক্সট মাঝখানে যেটা থাকবে আবার এ দিয়ে লিখবো। আচ্ছা, সবাইকে বুঝতে পারতেছো জিনিসগুলো? আচ্ছা, মোহাম্মদ সোহানুর রহমান বলেছেন নতুন করে বুঝায় দেন এটা। আচ্ছা, নতুন করে যদি বুঝাই, হাইপারলিঙ্ক মেইন জিনিস হচ্ছে একটা পেজের মধ্যে আরেকটা পেজকে আমার ইনসার্ট করতে হবে, যাতে আমি এই পেজটা থেকে একটা ওয়ার্ডে ক্লিক করে অন্য পেজে চলে যেতে পারি। এবং এটাকে আমরা কোন ট্যাগ দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করে থাকি। এবং এই এর ট্যাগটার সাথে আমাকে অবশ্যই একটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, সেটা কি, এই HRF মানে হাইপারলিঙ্ক রেফারেন্স। এই রেফারেন্সের আন্ডারে আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমি ওই ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দিব। ওকে, সবাইকে আমার কথাটা বুঝতে পারতেছো? কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার সবার? রিদিতা বলেছে বুঝতে পেরেছি, শাহানুর রহমান বলেছে বুঝেছি। ওকে, তাহলে আমরা HARF লিখে URL মানে ঠিকানা লিখবো, তারপর আবার শুরু করে দিব। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আরো কয়েকটা MCQ দেখি,
ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যিক ট্যাগ কোনটি? এটা সবাই অ্যান্সার করো তো। দেখো ফার্স্টে কি আছে HTML, তারপরে কি আছে হাইপারলিংকের এটা আছে, তারপর ফন্ট ফেস, তারপর ইমেজ। এখন বলো ওয়েব পেজ তৈরিতে আবশ্যিক ট্যাগ কোনটি? এতক্ষণ যে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করলাম, কোন ট্যাগটা আমরা অবশ্যই ইউজ করছি? কোনটা? সবগুলো থেকে আমাদের ইমেজ ইউজ করতে হয় না, অনেকগুলোতে ইমেজ থাকেও না। আবার সবগুলোতে কি ফন্ট ফেস যেটা ইউজ করি না। আবার হাইপারলিংকও সবগুলোতে থাকে না। কিন্তু এই HTMLটা আমাদের অবশ্যই ইউজ করতে হয় একেবারে ফার্স্টে, অ্যান্ড সব কিছু শেষ হয়ে গেলে একেবারে লাস্টে। তাহলে আমি HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে ক্লোজ করব। আমাদের আবশ্যিক ট্যাগ হচ্ছে এটা। ওকে, তারপরে কি HTML কোড। আচ্ছা, কোড আকারে হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে। এখন বলছে যে এর ফলাফল কোনটা, এটা তোমরা নিজেরা করো তো, করে বলো আমাকে অ্যান্সার কি হবে। 2 এর অ্যান্সারটা সবাই বলো। সবাই 2 নাম্বারটা করো। আচ্ছা, 2 এর অ্যান্সার অনেকেই সি বলেছো। আচ্ছা, আমরা যদি এখন জিনিসটাকে দেখি, প্রথম হচ্ছে পি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? পি দিয়ে মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ শুরু হচ্ছে, আবার পি দিয়ে শেষ মানে একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে। এটা তোমরা ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা প্রবলেম নেই। প্রথমে আছে এইচ লিখলাম, এরপর সুপ মানে কি মাথার উপরে নাকি নিচে? কোনটা? মাথার উপরে। সো আমরা মাথার উপরে 2 দিলাম। এরপর সুপ ক্লোজ, তার মানে মাথার উপরে আর কিছু হবে না, এখন যা হবে পাশে হবে। তারপরে কি ও আছে, ওটাকে পাশে লিখলাম, তার মানে অ্যান্সার কি সি। যারা সি বলছে সবাই কারেক্ট হয়েছে। সবাই তাহলে পারতেছো জিনিসগুলো, তাই না? এখন কি HTML কোডটা তোমাদের কঠিন লাগতেছে? গ আর ঘতে কিন্তু HTML থাকে। তোমাকে হয় একটা আর্টিকেল দিবে, অথবা একটা টেবিল দিবে, ইমেজ ইনসার্ট করো, বা HTML হাইপারলিংক ইনসার্ট করো, এই জিনিসগুলাই দিবে। মানে আমি এতক্ষণ যা যা দেখালাম সেম জিনিস দিবে তোমাকে। এবং আমি কিন্তু বোর্ড কোয়েশ্চেনই এতক্ষণ তোমাদের সলভ করলাম, MCQ এক্সারসাইজ যা যা করালাম সব বোর্ডের গুলোই করাইছে। তোমরা এখন আমাকে বলো, এই যে আইটেমগুলো দেখালাম আমি কিন্তু সবগুলো আইটেম তোমাদের কভার করে দিচ্ছি, অ্যান্ড এই ট্যাগগুলোই আসে তোমাদের। আমি যত বোর্ডের কোয়েশ্চেন দেখছি এই ট্যাগগুলোই আসছে। এখন এখানে কি কোনোটা বুঝতে তোমাদের কোনো ঝামেলা হয়েছে কিনা আমাকে প্লিজ কমেন্ট করে জানো। আর যারা বুঝতে পারছো তারাও প্লিজ বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কোনোটাতে কোনো ঝামেলা হচ্ছে কিনা এখনো। সবার কাছে কি HTML জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে? HTML নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো? আচ্ছা, নাফিয়া বলেছে ইমেজ অ্যাডের এক্সাম্পলটা দেন আরেকবার। ইমেজ অ্যাডের জন্য এই যে দেখো, এখানে এক্সারসাইজটাতে আমি ইমেজ অ্যাড করেছি। এটার জন্য কি করব? এই ইমেজটা শুরু করব। ইমেজের জন্য আমরা একটা ট্যাগই ইউজ হয়, ইমেজ স্টার্ট। এরপর সোর্সটা আমাকে অবশ্যই দিতে হবে। ইমেজ সোর্স দিলাম, ইকুয়ালস টু দিয়ে আমার সোর্সটা অলরেডি আমার কোয়েশ্চেনে দেওয়া আছে, logo.jpg, ইকুয়ালস টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে logo.jpg লিখবো, দেন ক্লোজ করে দিব। এটাই আমাদের ইমেজ ইউজ করা। আচ্ছা, সবাই বলতেছে বুঝতে পারছি। এখন তোমাদের জন্য আমি আরেকটা কাজ করছি। আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে এই চ্যাপ্টার থেকে যা যা জ্ঞানমূলকের প্রশ্ন এসেছে, এরকম আমি 12টা কোয়েশ্চেন তোমাদের দিয়েছি। এই 12টা কোয়েশ্চেনই তোমাদের ঘোরায় ফেরায় কিন্তু আসে। সো জ্ঞানমূলকের জন্য যদি এই 12টা জাস্ট তোমরা দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একবার দেখে নাও, এবং এটা PDF তোমাদের দিয়ে দেওয়া হবে। আমি এখানে সবচেয়ে ইজি সংজ্ঞাগুলো তোমাদের দিয়েছি, কারণ HTML এর সংজ্ঞা তো অনেক জায়গায় অনেক একটু ঘুরায় পেঁচায় দিয়ে থাকে। আমি সবচেয়ে এক লাইনে ইজি সংজ্ঞাগুলো দিচ্ছি। তোমরা জাস্ট এই 12টা সংজ্ঞা পড়বে, অ্যান্ড এখান থেকে কমন এসে যাবে ইনশাল্লাহ। এখানে 6টা আছে আর এখানে 6টা আছে। তাহলে জ্ঞানমূলকের জন্য এটুকু করলেই হবে তোমাদের। ওকে, আচ্ছা আমি যদি একবার বলে দেই FTP কি।
এফটিপি হচ্ছে একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা ফাইলগুলোকে আদান প্রদান করে থাকি। তারপর কি ওয়েব পোর্টাল কি, তারপর এইচটিটিপি কি, ওয়েবসাইট কি, ইউআরএল কি সেটা কিন্তু আগেও একবার বলেছি। ওয়েব পেজের ঠিকানাকে আমরা ইউআরএল বলে থাকি বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপর কি ব্রাউজার কি, এরপর স্লাইডে কি আসছে, আইপি অ্যাড্রেস কি, HTML ট্যাগ কি, সার্চ ইঞ্জিন কি, হাইপারলিংক কি, ডোমেইন নেম কাকে বলে, আর HTML সিনট্যাক্স কি। সেই 12টা তোমরা মুখস্থ করে ফেলবা, এবার আর কিছু হবে না। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? জ্ঞানমূলক আমাদের ক্লিয়ার এই 12টা। এরপর ঘয়ের জন্য হচ্ছে আমরা HTML ট্যাগগুলো দেখলাম, এর টেবিল, ইমেজ, আর্টিকেল এগুলো থেকে ঘুরে ফিরে আসবে। আর ক্ষয়ের জন্য আমরা এগুলোকে একটু বিস্তারিতভাবে দেখবো, আর বইয়ে যেসব আছে আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এই জিনিসগুলো একটু দেখে যাব। তাহলে কিন্তু HTML 10-এ 10 তোলা কিন্তু কোনো ঝামেলা দেওয়ার কাজ না। এবং আমি আশা করি আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছো তাদের HTML নিয়ে অ্যাটলিস্ট আর কোনো ঝামেলা হবে না। পরীক্ষায় তোমরা এটা খুবই কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবা। সবাই কি তাহলে বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? এখনো কোথাও ঝামেলা থাকলে বলো। ক্লাস শেষ? হ্যাঁ শেষ প্রায়। আচ্ছা, সবাই কেমন আছি? ম্যাডাম কেমন ক্লাস নিচ্ছে? ম্যাডামকে একটা ধন্যবাদ দেওয়া উচিত না? কেমন ক্লাস নিচ্ছে ম্যাডাম একটু বলবো সবাই, একটু কমেন্ট করে জানাবা যে ম্যাডামের ক্লাস কেমন হচ্ছে। তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, অনেকেই হচ্ছে স্ক্রিনশট নিতে যাচ্ছো, আমি করতেছি। আর তোমরা হচ্ছে এটার পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা ওই পিডিএফ থেকে দেখে নিতে পারবে। একজন বলছে আপু সংখ্যা পদ্ধতি নিয়ে একটা ক্লাস দেন, এটা হয়ে গেছে? সংখ্যা পদ্ধতি আগে হয়ে গেছে আমাদের পরবর্তী টপিক কি হবে? প্রোগ্রামিং এর ক্লাস কারা কারা করতে চাও দেখি একটু কমেন্ট করে দাও। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম এর আগে, মনে আছে কিনা তোমাদের, যে আমরা কিন্তু তোমাদের এইচএসসি যারা আছো তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স করাচ্ছি। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 2025 আছো, খেয়াল করো, এইচএসসি 2025 এবং 26 যারা আছো, 26 এখানে জয়েন করতে পারো, তাহলে তোমরা অনেক বেশি এগিয়ে থাকবা। 26 ব্যাচের জন্য কিন্তু আমরা ইংরেজি, বাংলা এবং আইসিটি, ইবিআই যেটাকে বলে মানুষজন, ইংলিশ, বাংলা, আইসিটি, আমরা কিন্তু ইংরেজি কোর্সটা করাচ্ছি, এর সাথে বাংলা, আইসিটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। সবাইকে একটু ধন্যবাদ দিবেন, আমাদেরকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। এবং আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, 1/5/2025 থেকে ক্লাস শুরু হবে। যারা 28 তারিখের মধ্যে ভর্তি হবা, 28/4 মধ্যে ভর্তি হবা, তারা 50% ডিসকাউন্ট পাবা। 50% কি বলতো ডিসকাউন্ট। অর্থাৎ আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1020 টাকা, আর তুমি যদি 28 তারিখের মধ্যে ভর্তি হও, তোমার 50% ডিসকাউন্টে ফি হবে মাত্র 510 টাকা। সো তোমরা যারা ভর্তি হতে চাও, আই থিঙ্ক দেরি করে কোনো ধরনের লাভ হবে না, অনেক বেশি লুজার হবা। তো তোমরা যারা ভর্তি হবা তারা হচ্ছে আমাদের যে নাম্বারটা আছে 01721121486, এই নাম্বারে বিকাশ বা নগদ দুইটা আছে, তুমি বিকাশ বা নগদ করে দেন ইমন স্যার পেজে নক দিবে যে স্যার আমি বিকাশ করেছি, আমি কোর্সে ভর্তি হতে চাই। ওকে, আমাদের এই ক্লাসগুলো ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমরা পড়াবো, বোর্ড কোশ্চেন সলভ করাবো, ইংরেজি যা যা দরকার এ টু জেড আমরা পড়াবো ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা বাংলা, আইসিটি ক্লাসগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রি দিব। ওকে, আমাদের সাথে ম্যাডাম আছেন, প্লাস আরো অনেক টিচার আছেন, টিচারও ক্লাসে। ম্যাডাম এই সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, আমাদের এই নতুন কোর্সটা চালু হচ্ছে, এটা একটা শর্ট কোর্সের মতো, আর তোমাদের কিন্তু সবকিছুই মোটামুটি কভার হয়ে যাবে এই কোর্সটা করলে। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও, এবং 1 তারিখের মধ্যে জয়েন করলে তোমরা 28 তারিখের মধ্যে জয়েন করলে 50%-এ জয়েন হতে পারবা। সো এই সুযোগটা কেউ মিস করো না, তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ো। ওকে, এবং তোমাদের ম্যাডামও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, তোমরা এটা জানোই কিনা। এবং তোমরা যেই কোর্স করছো এইচএসসির জন্য, ম্যাডাম কিন্তু ছোট বোন হয়, ম্যাডামই কিন্তু এই কোর্সটা আমার করেছিল, অফলাইনে করেছিল। তোমরা যারা অনলাইনে করো দ্যাটস ভেরি গুড, তুমি চাইলে অফলাইনেও পড়তে পারবা। যদি অফলাইনে পড়তে থাকো, অফলাইনে যদি পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি ফার্স্ট গেটে পড়তে হবে, আমার নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। তো আমরা আবার বলছি, তাহলে আমরা 1 তারিখ থেকে নতুন কোর্স চালু করব। আমাদের 1 তারিখ থেকে শুরু হবে। আমাদের একটা কোর্স কিন্তু চলছে, তারা তো আছেই, বাট 1 তারিখ থেকে সম্পূর্ণ নতুন ভাবে রিভিশন বেস, অর্থাৎ যা না পড়লো নয়। এবং আমাদের মেইন টার্গেট হবে তোমাদের এইচএসসি তে A+ কনফার্ম করবা।
এবং এইচএসসি তে A+ কনফার্ম করার জন্য তোমাদের যা যা দরকার আমি ইমন স্যার আছি এবং আমার প্যানেল রয়েছে তোমাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে স্যার কমন সাজেশনও দিয়েন, হ্যাঁ স্যার কমন সাজেশনও দিবি ইনশাআল্লাহ। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ক্লাস যারা সেকেন্ড টাইমের এখানে কেউ নাই আমি জানি, বা যারা গুচ্ছ রাজশাহী জন্য কেউ নাই থাকলে আজকে রাত 9টায় কিন্তু আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে। তাহলে যারা এইচএসসি আছো তারা দ্রুত ভর্তি হয়ে যাও, আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে তারা কিন্তু প্রত্যেকটা ক্লাসের এবং পিডিএফ পাবে। এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি সব পিডিএফ পাবো, যদি এই ক্লাসের পিডিএফটা সবার জন্য উন্মুক্ত, বাট আমাদের পেইড বেস ক্লাসের পিডিএফ কিন্তু সবাই পাবে না, যারা পেইড স্টুডেন্ট তারাই কিন্তু পাবা। তো দেরি না করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ইমন স্যার পেজে নক দাও। ইনশাআল্লাহ আশা করতেছি এই কোর্সের মাধ্যমে তুমি ইংরেজির ভয় দূর করে, আইসিটি বাংলার ভয় দূর করে A+ পাবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে কমেন্ট করো। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। তারা দ্রুত ইনবক্স করে দ্রুত বিকাশ বা নগদে পাঠিয়ে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। সবাই আশা করি নেক্সট এই চ্যাপ্টারটা অনেক ভালো করে বুঝেছো এবং পরীক্ষায় তোমরা অনেক ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।